হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যালো, সবাই কেমন আছেন? হ্যালো। হ্যাঁ, ম্যাম কেমন আছেন? এই তো ম্যাম আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো নতুন বছরের শুভেচ্ছা। আজকেই মনে হয় প্রথম ক্লাস হলো না নতুন বছরে নাকি? হ্যাঁ, প্রথম ক্লাস হয়েছে। ওকে, সো হ্যালো, প্রথম দিন আপনারা কি করলেন 1 তারিখে? বুঝতে পারিনি ম্যাম কি বলতেছেন। বলতেছি যে 1 তারিখে আপনারা কি করছেন? কে কি করছেন সেটা বলতেছি। ও, 31 তারিখে আমার ছেলের জন্মদিন ছিল। জন্মদিন 1 তারিখ, মানে 31 তারিখে, 1 তারিখ ম্যাম। মানে 31 তারিখ, 1 তারিখ, মানে এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। 1 তারিখ পর্যন্ত গেস্ট ছিল বাসায়। এই, হ্যালো, বাকিদের কি খবর? বাকিরা কোথায়? সবাই আনমিউট কেন? হ্যালো? Yes, ma'am. কি সবার কি মন-টন খারাপ নাকি? কেউ রেসপন্স ভালো করে করতেছে না? না ম্যাম, মন ভালো আছে ম্যাম। মন ভালো আছে? জি ম্যাম। আচ্ছা। সাব্বির ব্যাপারে আছেন? সাব্বির হ্যাঁ, এটা ম্যাম আছে। অনেকগুলা ক্লাস জয়েন করি নাই স্যার, কেন? হ্যাঁ, জয়েন বলতে নেটওয়ার্ক অনেক সমস্যা করে, তো গ্রামের ভিতরে লাইন অনেক সমস্যা ছিল। 2টা ক্লাসে ছিলাম না। ওকে, ঠিক আছে। চেষ্টা করবেন ক্লাসগুলোতে জয়েন করার। প্র্যাকটিস করছিলেন হোমওয়ার্কটা? হ্যাঁ ম্যাম, করছি। আচ্ছা, আমি তো ইন্টারেস্টেড ছিলাম এইটাতে। ওকে। অনেকের আমি কাজে কিছু দায়িত্ব দিয়েছিলাম এজেন্সি নিয়ে কাজ করার জন্য। ফেসবুক পেজ কি অপটিমাইজ করা হয়েছে? ফেসবুক পেজ অপটিমাইজ করা হয় নাই? কি কারো কোনো রেসপন্স নাই, তাহলে কিভাবে হবে বলেন? ম্যাম, পেজ তো অপটিমাইজ করা হয়েছে ম্যাম। পেজ অপটিমাইজ করা হয়েছে? হ্যাঁ ম্যাম। এটা পেজ নিয়ে তো পরে কোনো ইনস্ট্রাকশন আপনি দেননি লাস্ট ক্লাসে, দ্যাটস ওয়াই আর কোনো কিছু মানে এটাতে কাজ হয় নাই ম্যাম। আচ্ছা, পেজের লিংক কি গ্রুপে দেওয়া হয়েছে? জি ম্যাম, আমি আমাদের একটা আলাদা গ্রুপ আছে ওটাতে দিয়ে দিয়েছি। গ্রুপ আর একটা গ্রুপ, আলাদা গ্রুপ ক্রিয়েট করে দিয়েছি এবং পেজ যে ক্রিয়েট করে সেটাও দিয়ে দিয়েছি এবং অনেকে এখানে। এই লিংক গুলো তো হচ্ছে যে আমাদের যে গ্রুপটা আছে কিন্তু শেয়ার করতে হবে না, আর নাহলে আমি দেখবো কিভাবে যে সব ঠিক আছে কিনা? ম্যাম, আপনাকে অ্যাডমিন হিসেবে আমি অলরেডি ইনভাইটও করেছিলাম না ম্যাম। না, আমাকে অ্যাডমিন দিতে হবে না, আমার অ্যাডমিনের দরকার নেই। আপনারা যে কাজটা করতেছেন সেটা তো এখানে পোস্ট দিবেন, সো এটা দেখতে হবে না আমাকে যে কিভাবে করতেছেন? আমাকে অ্যাডমিন রাখার দরকার নেই। তো এই লিংক গুলো আপনারা গ্রুপে পোস্ট করবেন, আপনাদের যে গ্রুপটা আছে ESTM 2118 পোস্ট করবেন। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে চেক করে দিব আপনাদেরকে। ম্যাম, অন্যান্য যারা আছে তাদেরকে অ্যাডমিন হিসেবে দিয়েছি, বাট ওদেরকে দেখাচ্ছে সোশ্যাল কন্টেন্ট ম্যানেজমেন্ট না কি জানি দেখাচ্ছে ম্যাম। আমি তো সবাইকে অ্যাডমিন হিসেবে যাদেরকে ইনভাইট করেছি, আমার ফেসবুকে যারা যারা ফ্রেন্ড হিসেবে ছিল তাদেরকে কন্টেন্ট ম্যানেজমেন্ট কি জানি ম্যানেজার দেখাচ্ছে ম্যাম, বাট সবাইকে তো আমি অ্যাডমিন হিসেবে ইনভাইট করেছিলাম ম্যাম। এইটা হয়তোবা তাহলে আপনি এখানে সিন করাতে হয়তোবা যখন আপনি রোল দিয়েছেন হয়তোবা সেখানে প্রবলেম করছেন। ওইখানে হচ্ছে যে অ্যাডমিন সিলেক্ট করে দিতে হয়। অ্যাডমিন সিলেক্ট করে দিয়েছি ম্যাম আমি। তাহলে কি আমি আবার নতুন করে রিকোয়েস্ট পাঠাবো ওনাদেরকে? হ্যাঁ, নতুন করে তাহলে দেন, সমস্যা নাই। ওকে ম্যাম। আর এখানে হচ্ছে ট্রাস্টের বিষয়, আপনারা সবাই ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে? এখানে যে সবাইকে অ্যাডমিন হতে হবে বা এরকম কোনো কিছু না। তো আপনারা মডারেটর থাকতে পারেন, ঠিক আছে? সবাইকে মডারেটর দিয়ে দিতে পারেন বা সবাইকে এডিটর অ্যাক্সেস দিয়ে দিতে পারেন, তাহলেই তো হয়ে গেল। সবাইকে এডিটর দিয়ে দেন। অ্যাডমিন হচ্ছে যে আপনারা 3টা টিম করেন, 3টা টিম করেন। 3টা টিমের 3জন অ্যাডমিন থাকেন, ঠিক আছে? আর বাকি সবাইকে আপনারা এডিটর দিয়ে দেন। ওকে ম্যাম। এতগুলা পার্সনকে হয়তোবা একসাথে অ্যাডমিন দিলে ঝামেলাও করতে পারে। জি ম্যাম। ঠিক আছে, 3জনকে অ্যাডমিন রাখেন। আহ
বাকি সবাইকে এডিটর অ্যাক্সেস দিয়ে দেন। আমার মনে হয় আমার পার্সোনালি যেটা বুঝলাম খুব একটা ইন্টারেস্টেড সবাই এটাতে ম্যাম। সবাই ইন্টারেস্টেড না খুব একটা আমার মনে হচ্ছে। ইন্টারেস্টেড না? এটা আমার পার্সোনাল ফিলিং। ইন্টারেস্টেড না কে কে একটু হ্যান্ড রেজ করি তো। ফ্র্যাঙ্কলি বলেন সবাই কে কি ইন্টারেস্টেড। আমি ইন্টারেস্টেড আছি। কারণ আমি যখন নেম সাজেশন চাইলাম ম্যাম, আমাকে শুধুমাত্র 2 জন হেল্প করেছে ম্যাম, 3 জন। আর কেউ ম্যাম আমি 2 দিন যাবত শুধু নেমই চেয়েছি, নেম সাজেস্ট করেনি, কেউ রেসপন্স করেনি। তখনই বুঝলাম যে হয়তো ইন্টারেস্টেড না এটাতে। আচ্ছা, তার মানে 2 জন ইন্টারেস্টেড না, 3 জন ইন্টারেস্টেড না? মানে 3 জন আমার সাথে কমিউনিকেট করেছে ম্যাম। না না, ওনারা ইন্টারেস্টেড ভুলে হাত উঠাইছে কিন্তু ম্যাম আমার মনে হয়। ভাইয়া আপনার না, সাথে না, না। কন্ট্রাক্ট মানে কি নাম আমি জানি না, এই জন্য করতে পারি নাই। কামরুজ্জামান আবেগ দিয়ে ম্যাম ফেসবুকে। আমাকে তো ফ্রেন্ড রিকোয়েস্ট দেন নাই, এই জন্য তো আমি বুঝতেছি না। আচ্ছা ম্যাম, আমি আজকে দিয়ে দিচ্ছি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট। এটা আসলে এজেন্সি নিয়ে কাজ করলে আপনাদেরই লাভ। এখানে কিন্তু আপনারা ইনকাম করলে কিন্তু আপনারা আরেকজনকে দিয়ে দিবেন না, তাই না? আপনাদের গ্রুপ থেকে যেটা ইনকাম হবে আপনারা সবাই এটা ভাগ বাটোয়ারা করে নিতে পারবেন। আর এখানে সব থেকে ভালো বিষয় যেটা হবে সেটা হচ্ছে যে সবাই সব বিষয়ে তখন এক্সপার্ট হইতে পারবেন। সব থেকে ভালো ব্যাপার হবে তখন সেটা। এখন দেখেন, একার পক্ষে একটা কাজ করা এটা কিন্তু খুব ডিফিকাল্ট, তাই না? আপনারা নিজেরাই বলেন, একার পক্ষে একটা কোম্পানি ম্যানেজ করা কি পসিবল? না, তা তো টিম ওয়ার্ক ছাড়া ম্যাম কখনোই পসিবল আপনি না। ধরেন যে একটা আইটি কোম্পানি দিয়ে যদি আমি বুঝাই যে আপনি সিইও, ঠিক আছে, আপনি হচ্ছে যে কি বলবো এইচআর, তারপর হচ্ছে যে এই আপনি হচ্ছে ডিরেক্টর, এই আপনি আবার হচ্ছে যে ট্রেনার, এই আপনি আবার হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট। সব কাজ কি আপনার একার দ্বারা পসিবল? অনেক লোকবল দরকার, তাই না? তো এর জন্য আমি বলছি যে না, শুধুমাত্র যে অ্যাসিস্ট্যান্ট বলে যে অ্যাসিস্ট্যান্ট, এইচআর বলে যে এইচআর, এরকমটা না। আপনারা সবাই নিজেদেরকে সিইও ভাবেন না, সমস্যা তো নাই, আমরা সবাই সিইও। তো আমি তো এরকম বলতেছি না যে এখানে শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি এখানে কামরুজ্জামান আবির স্যারই এক গ্রুপটা খুলছে বলে উনি সিইও হবে, এরকমটা তো না। বা এখানে তো আমি এরকম বলতেছি না যে শুধুমাত্র আফরোজা কামালে সিইও হবে, এরকমটা কি আমি বলেছি? না, আমি বলেছি যে একজনের দায়িত্ব নিয়ে গ্রুপ খুলেন, আমি আবার ইউটিউবের সময় আমি আরেকজনকে দায়িত্ব দিব, হয়তোবা তখন আমি তারেক স্যারকে দায়িত্ব দিতে পারি ইউটিউবের সময়, লিঙ্কডইনের সময় হয়তোবা আমি শরীফ স্যারকে দায়িত্ব দিতে পারি, তাই না? ইনস্টাগ্রামের সময় হয়তোবা আমি আরিফুল স্যারকে দায়িত্ব দিতে পারি যে আপনি এটা খুলেন। তো আমি এক এক সময় এক একজনকে এক একটা দায়িত্ব দিব, যে এক একটা গ্রুপ এক একজনের খুলেন। এর মানে তো এইটা না যে সে এটার হচ্ছে যে সবকিছু নিয়ে নিছে যে সে মেরে চলে যাবে, এরকমটা আসলে না। ইনকাম যেটা হবে আপনাদের সবারই থাকবে, তো কেন ইন্টারেস্টেড হব না বা কেন একজন আরেকজনকে হেল্প করব না? আপনাদের গ্রোথটা বাড়ানোর জন্য আমি এই কথাগুলো বলতেছি। ফাইবার মার্কেট প্লেস বলেন, আপওয়ার্ক মার্কেট প্লেস বলেন, যে মার্কেট প্লেসই বলেন না কেন, প্রথম কাজটা পাওয়া এটা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। সবাই পায় না। আপনারা এখানে কতজন আছেন? 16 জন আছেন। 16 জনের মধ্যে ইনকাম কয়জন করছে? মাত্র একজন। বাকিরাও তো কিক দিছেন, একটা রেসপন্স পাইছেন বলেন তো? যারাও দু একটা রেসপন্স পাইছে মিসকমিউনিকেশনের জন্য চলে গেছে। আর লোকাল ক্লায়েন্ট যারা আছে, আপনারা যদি একটু যদি সুন্দরভাবে যদি তাদের কাছে এক্সপোজ করতে পারেন যে হ্যাঁ এই কাজগুলো আমি পারি, ইজিলি কাজ হ্যান্ডেল করতে পারবেন, নিয়ে নিতে পারবেন। হাজারো ওয়েবসাইট আছে বাংলাদেশের, হাজারো ওয়েবসাইট আছে হচ্ছে যে তাদের সাইটটা এসইও করা না। আপনারা যদি একবার তাদের কাছে রিকোয়েস্ট দেন, তারা অবশ্যই এগ্রি করবে। সেই জায়গায় কেন আপনারা পিছায় থাকবেন বলেন? আমার দিক থেকে যতটুকু করার আমি তো আপনাদেরকে বলতেছি যে আমি হেল্প করবো। এরকমটা কি কোনোদিন হয়েছে যে আপনারা কোনো একটা স্টুডেন্ট একটা হেল্পের জন্য আমার কাছে আসছেন আর আমি হেল্প করি নাই? কোনোদিন হয়েছে বলেন তো? নো ম্যাম, কখনো হয়নি। তাহলে আপনারা যদি আপনাদের পায়ে যদি কোড়াল দেন, আমার কিছুই করার নাই আসলে সেই ক্ষেত্রে। তো আমার গাইডলাইন আমি আপনাদেরকে দিচ্ছি। এখন দেখেন, আহ খুব মানে ডিপলি যদি বুঝাই, একটা মা বাবা একটা সন্তানকে বড় করে কেন? বড় করে এই জন্য যে সে নিজে বড় হবে আর অন্যদেরকে কি
বড় করবে, জগৎটাকে সে আরো সুন্দর করবে, তাই না? টিচাররা স্টুডেন্টদেরকে লেখাপড়া শিখায় কেন? যে সে নিজে শিখবে আর অন্যদেরকে শেখাবে। তো আপনারা আমার কাছ থেকে শিখতেছেন, শিখে যদি সেটাকে বিকশিত করতে না পারেন তাহলে এটা শেখার কোনো লাভ নাই। আপনাদেরকে আমি বিকশিত করার পথ দেখাই দিচ্ছি, তো তারপরেও যদি আপনারা সে পথে না হাঁটেন আমার কিছুই করার নেই আসলে এক্ষেত্রে। ওকে, তো আমার মনে হয় আমি অনেক লেকচার দিয়ে ফেলছি, সবাই যেহেতু চুপ করে আছে আমার মনে হচ্ছে আমি লেকচার দিচ্ছি, তাই না? নো ম্যাম। লেকচার না দিই, না ম্যাম, একসময় ঠিক আপনার এই আছে। লেকচার গুলোই মিস করবো ম্যাম, ট্রাস্ট মি। এখন যদি প্র্যাকটিস না করেন তাহলে মিস করবেন, আর যদি প্র্যাকটিস করেন আমার কথা যদি শুনে চলেন তাহলে আমার মনে হয় না যে মিস করবেন, তাহলে মনে হবে যে ম্যাডাম আপনাদের সাথেই আছে। আর যদি আমার কথা মতো এই মুহূর্তে কাজগুলো না করেন তাহলে মনে হবে যে ম্যাডাম বলছিল কেন যে এই কাজগুলো করলাম না, তখন এরকমটা মনে হবে। ঠিক আছে, আর যদি আমার কথা শুনে কাজগুলো করেন তখন আমার কথা মনে পড়লে আপনাদের আনন্দ হবে যে এরকম একটা ম্যাডাম পাইছিলাম বলে এই জায়গায় আছি আজকে। ইচ্ছে আপনাদের যে আমি গর্ববোধ করে বলতে পারি যে আমি হচ্ছে যে আমার যে টিচারদেরকে পেয়েছিলাম তাদের জন্য আমি আজকে এই জায়গায়। ঠিক আছে, তারা আমাকে গাইডলাইন দিয়েছিল, আমি সেই গাইডলাইন ওয়াইজ হেঁটেছি, আমি সেই গাইডলাইন ওয়াইজ কাজ করছি, এর জন্য আজকে আমি আপনাদের মেন্টর। আমি কিন্তু প্রথম দিন আপনাদের মেন্টর ছিলাম না, আমি কিন্তু প্রথম দিন এই ক্রিয়েটিভিটি একটা স্টুডেন্ট ছিলাম। আমার মাঝে কোয়ালিটি ছিল বলেই কিন্তু কি আমি আজকে আপনাদের মেন্টর হইতে পারছি। তো কোয়ালিটিটা কিন্তু আমার একদিনে চলে আসে নাই, এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে আসেন, এটা কিন্তু অনেক টাফ ছিল। তো সেটাকে আমার ওভারকাম করে আসতে হচ্ছে। আপনারা যেরকম এখানে অনলাইনে ক্লাস করতেছেন, তাই না? আমারও কিন্তু নেটে ইস্যুস ছিল, আমারও কিন্তু প্রোগ্রাম ছিল, আমারও কিন্তু লেখাপড়া ছিল, সবকিছুই ছিল, সবকিছুকে ওভারকাম করেই কিন্তু আমি একটা দিনে একটা ক্লাসও মিস দিইনি, একটা দিনও না। সবার আগে যদি কারো হোমওয়ার্ক যাইতো গ্রুপে তাহলে সেটা আমার, আর সেই জন্যই কিন্তু আমি আজকে আপনাদের মেন্টর। হ্যাঁ মা, আমার ডোমেন স্ট্রিং খুব সমস্যা করতেছে, আমি এটার বিষয়ে যদি এক্সপার্ট থাকে আমার একটু help করে। বুঝিনি আপনার কথা। মানে আমার ডোমেন হোস্টিংটা খুব মানে সমস্যা করতেছে আমার, মানে সি প্যানেলে গিয়েও যদি আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেই তাও দেখতেছি আমার ওয়ার্ডপ্রেস মানে ইনস্টল হওয়ার পরে কাজ করতেছে না। আমি যে ডোমেন হোস্টিং করে আমি ঢুকতেই পারতেছি না। আমি অলরেডি একটা ওয়েবসাইট ছোট ডোমেন করে হোস্টিং বানাইছি। কিনছেন? জি, আপনি তাহলে সাপোর্টে সি প্যানেলের সরি নেম চিপের সাপোর্টে একটু যোগাযোগ করেন, আপনি যেখান থেকে ডোমেন হোস্টিং কিনছেন সাপোর্টে নেমচিপের থেকে যোগাযোগ কিনছি করেন। ম্যাম, হ্যাঁ হ্যাঁ, নেমচিপ থেকেই কিনেছি। তাহলে আপনি নেম চিপের সাপোর্টে যোগাযোগ করেন যে কেন ওপেন হচ্ছে না, অনেক সময় এরকমটা হয়, সার্ভার ইস্যুস হয়, সেক্ষেত্রে ওদের সাথে কমিউনিকেট করলে ওরা ঠিক করে দেয়। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে নাও গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে হচ্ছে অডিয়েন্স টার্গেটিং করতে পারি, তাই না? অডিয়েন্সের আমরা ডেমোগ্রাফি দেখেছিলাম, ফিগার দেখেছিলাম, যে ধরেন যে একটা প্রোডাক্ট সম্পর্কে আমরা জানি না, সেই প্রোডাক্টে কিভাবে আমরা অডিয়েন্স টার্গেট করতে পারবো সেটা সম্পর্কে জেনেছিলাম। দেন হচ্ছে যে আমাদের ফেসবুকের মধ্যে অডিয়েন্স কিছু সেট করে দেওয়াই আছে, সেখান থেকে কোনগুলো আমরা কোন ক্যাটাগরির জন্য নিব বা কোন প্রোডাক্টের জন্য কোন হচ্ছে যে অডিয়েন্সকে আমরা টার্গেট করতে পারি সেই বিষয়গুলো আমরা জেনেছিলাম গত ক্লাসে, তাই না? তো জি নাও ম্যাম। আজকে আমরা একটা লাইভ ক্যাম্পেইন রান করে দেখবো, একটা লাইভ ক্যাম্পেইন আমরা রান করে দেখবো। লাইক ধরেন আমি কিন্তু আপনাদেরকে অর্গানিক মার্কেটিং সম্পর্কে বলছি, প্রথম ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে অর্গানিক মার্কেটিং সম্পর্কে বলছি। তো নাও আজকে আমরা পেইড মার্কেটিং সম্পর্কে এখন দেখবো। ঠিক আছে, তো পেইড মার্কেটিং কিভাবে করা যায়, একটা ফেসবুক পেজকে ভালো একটা পজিশনে নিয়ে আসার জন্য কিভাবে আমরা পেইড মার্কেটিং করতে পারি সেটা আজকে আমরা দেখবো। তো নাও আমরা চলে যাই ফেসবুকে। ঠিক আছে, আমি ফেসবুকটা ওপেন করে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমি এখানে তিনজনকে দায়িত্ব দিচ্ছি, তিনজন আমার কাছে মনে হয় আমি এতদিন ধরে ক্লাস করাচ্ছি একটু বেশি উদ্যোগী। ঠিক আছে, সো আমি এরকম দেখে আমি চারজনকে আমি দায়িত্ব দিচ্ছি। তো চারজনের দায়িত্ব থাকবে বাকিদের কাছ থেকে কাজটা তুলে নেওয়া, চারজনের দায়িত্ব থাকবে বাকিদের কাছ থেকে কাজগুলা তুলে নেওয়া। ফার্স্ট নাম হচ্ছে শরীফ, ফার্স্ট নাম হচ্ছে শরীফ, কেননা সে অনেক বেশি আমার কথা মেনটেন করে চলে, আমি যেটা দেখেছি। তারপর হচ্ছে আহ আহ হচ্ছে কামরুজ্জামান আবির,
দেন এরপরে হচ্ছে আর কাকে দেওয়া যায়? দিশা আছেন? দিশা, ইয়েস ম্যাম। আপনার উপর দায়িত্ব দিব, পারবেন না? ম্যাম চেষ্টা করব। আর হচ্ছে তারেক স্যার, ঠিক আছে? তো এই চারজনকে আমি দায়িত্ব দিচ্ছি, চারজনের দায়িত্ব থাকবে নিজেরা তো কাজ করবেনই, বাকিদের কাছ থেকে কাজটা তুলে নেওয়া। ক্লিয়ার? প্রতিদিন আপনাদের ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনাদেরকে যেভাবে ফেসবুক পেজ এবং গ্রুপটা ক্রিয়েট করে দেখাইছে সেভাবে ক্রিয়েট করা ঠিক আছে কিনা অবশ্যই লিংক দিবেন, আমি চেক করে দিব। এন্ড চারজনকে যে দায়িত্ব দিয়েছি, চারজনা বাকিদেরকে বলবেন যে প্রতিদিন একটা করে পোস্ট করার জন্য, এবং আপনারাও করবেন, ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল দুইটা বিষয় দেখাবো, দেখানোর পরে আমরা আমাদের ক্লাস টপিকে চলে যাব। তো নাও আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। তো আমাদের যে পেজটা ছিল সেই পেজে আমি চলে যাই এখান থেকে, ঠিক আছে? পেজ কোনটা ছিল? ওয়াচলা, তাই না? তো আমরা এটাতে চলে আসি। আসার পর এখন ধরেন যে আমি পোস্ট করব, তাই না? তো এই যে ক্রিয়েট পোস্টে আমরা ক্লিক করি। কি সমস্যা হয়েছে? ক্লিক করার পর এই দেখেন এখানে কি, এই যে শিডিউল ইউর পোস্ট ফ্রম প্ল্যানার, তাই না? বিজনেস সুইট থেকে কি আমি এটাকে শিডিউল করতে পারতেছি? পারতেছি না শিডিউল করতে? এখান থেকে জি আমি ম্যাম। বিজনেস সুইটে চলে যাই। তো একটু হচ্ছে যে এখন এটা আপডেট করছে, ঠিক আছে? এইটা একটা পার্ট, এখান থেকে আমরা করতে পারি। আরেকটা পার্ট আছে, আরেকটা ওয়েবসাইটের থ্রুতেও করা যায়, সেটা আমরা না করি, আমরা এখান থেকেও করতে পারবো। তো নাও এখানে যদি আমরা দেখি যে জানুয়ারির আজকে কয় তারিখ? 4 তারিখ, তাই না? তো আমি ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করার পরে যেখানে টেক্সট লিখতে হবে, তাই না? প্লেস কোথায় কোথায় হবে? ইনস্টাগ্রামে কি আপনি চাচ্ছেন কিনা? না, ইনস্টাগ্রামের সাথে আমি এই মুহূর্তে কানেক্ট করাই নাই, ইনস্টাগ্রামে আমি চাচ্ছি না। তো এই মুহূর্তে এখানে একটা টেক্সট লিখতে হবে। তো টেক্সট কি লেখা যায়? আমি এই মুহূর্তে কিছুটা লিখে দিচ্ছি, জাস্ট লিখে দেওয়ার পর, ঠিক আছে, দেন হচ্ছে যে আপনি এখানে সব কাজই করতে পারবেন, ফটো দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, সবকিছু দিতে পারবেন। দেন এখানে অপশনাল যে পার্টটা আছে লোকেশন, এটা দেওয়ার দরকার নাই, এটা রেখে দেন। এন্ড এই পোস্টটা কেমন দেখাবে, এটা কিন্তু আপডেট ফিচার, এটা আগে ছিলই না ফেসবুকে। তো নাও এটা দেখাই দিচ্ছে, এখানে টেক্সট এখানে লিখতেছেন, এখানেও দেখাচ্ছে এবং এখানেও কি এটা শো করতেছে, তাই না? জি ম্যাম। তো নাও এই যে অপটিমাল টাইমে ক্লিক করবো আমরা। অপটিমাল টাইমে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে শিডিউল করে রাখবো, যেটা কোন দিন দেখাবে। আমি চাচ্ছি এটা কয় তারিখে দেখাবে? 5 তারিখে দেখাবে। 5 তারিখ কটার সময় দেখাবে? আমি চাচ্ছি এটা 7টায় দেখাবে। 12 তারিখ হয়ে গেছে ম্যাম। হ্যাঁ, 12 তারিখ হয়ে গেছে। আচ্ছা হয়ে যাক, একটা সমস্যা নেই, শিডিউল করা মানে দেখালেই হয়েছে, তাই না? তো আমি চাচ্ছি যে 7টার সময় হচ্ছে আপনাদেরকে এই পোস্টটা দেখাবে 12 তারিখে। তো আমি এখন এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যে শিডিউল পোস্টে ক্লিক করবো, এটা আমার শিডিউল হয়ে যাবে। এই দেখেন, আমি যদি একটু যাই, কোথায় 12 তারিখ যেতে হবে ম্যাম। টুডে না গিয়ে আমরা হচ্ছে যে এই দেখেন তো 12 তারিখে শিডিউল পোস্টটা হয়েছে কিনা? Yes, ma'am. জি ম্যাম। হয়েছে কিন্তু। সো আমরা কি করতে পারি, এভাবে শিডিউল করে রাখতে পারি প্রত্যেকে, এভাবে প্রতিদিন যেন আপনাদের 2টা করে পোস্ট হয়। এক টিমের দায়িত্ব থাকবে পোস্ট করা, এক টিমের দায়িত্ব থাকবে প্রমোশন করা সেই পোস্ট গুলাকে, বিভিন্ন গ্রুপের সাথে এই গ্রুপটাকে এনগেজ করা, সেখানে গিয়ে কি এই পোস্ট গুলাকে শেয়ার করা, ঠিক আছে? আরেক পোস্ট গুলা টিমের কি কি টাইপের হবে ম্যাম? পোস্ট গুলা ডিজিটাল মার্কেটিং এর, ধরেন এসইও নিয়ে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে। অডিট কেন গুরুত্বপূর্ণ? আপনারা যদি অডিট করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে যে যোগাযোগ করতে পারেন না, ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনারা বুঝাবেন যে আপনার ব্র্যান্ড। আরো কিছু এজেন্সিকে ফলো করেন, দেখেন তারা কি ধরনের পোস্ট দিচ্ছে, ঠিক আছে? তো এইভাবে এগিয়ে যান। আপনি যদি আপনার কম্পিটিটরকে রিসার্চ না করেন, আপডেট কিছু কিন্তু শিখতে পারবেন না, জানতেও পারবেন না। ক্লিয়ার? অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, আপনার কম্পিটিটরকে আগে দেখতে হবে তারা কি ধরনের কাজ করতেছে, তারা কখন পোস্ট করতেছে, তারা কি করতেছে, সবকিছু আপনাদেরকে জানতে হবে। আদারওয়াইজ কখনোই ওদের থেকে বেটার পজিশনে যাওয়া পসিবল হবে না।
ম্যাম আমরা যে পোস্টটা করবো এটা কি শুধু বাংলাদেশে শো করবে নাকি বাইরেও শো করবে? আপনি যদি বাইরের কান্ট্রি গুলোতে যদি আপনি যদি শেয়ার করেন তাহলে হবে, ঠিক আছে? এখানে কিন্তু একটা পোস্ট করা কিন্তু এখানে অনেক কিছু হ্যাশট্যাগের বিষয় দেখাইছিলাম আপনাদেরকে পোস্ট করার সময়, তাই না? জি হ্যাশট্যাগের ম্যাম। বিষয় দেখাইছিলাম। তারপর হচ্ছে যে আই ক্যাচি টাইটেল কিভাবে লিখতে হয় সেটাও দেখাইছি। ইমেজ তৈরি করা ক্যানভা দিয়ে দেখাইছি। তো এখানে অনেক বিষয়ই আছে, তো সেগুলো আপনারা কি করবেন, আপনারা এগুলা তৈরি করবেন। একজনে যদি না পারেন 2টা টিম মিলে পোস্ট দায়িত্ব নেন, প্রতিদিন 2টা করে পোস্ট যাবে বলছিলাম, যে টিম বানান 2টা, 2 টিমের মধ্যে এক টিমে হচ্ছে যে আপনার পোস্ট করবে, ঠিক আছে? যে আমি 4 জনকে যে ভাগ করে দিছি, 4 জনের মধ্যে 2টা টিমের দায়িত্ব থাকবে এখানে পোস্ট করা, প্রতিদিন 2টা করে পোস্ট করা। এক এক টিমে কি সকালে পোস্ট করবে, এক টিমে সন্ধ্যায় পোস্ট করবে, এরকম কি পোস্ট চলবে এক টিম থেকে। আরেক টিম থেকে কি হবে, প্রমোশন চলবে ফেসবুক গ্রুপগুলোতে। তারপর হচ্ছে যে লিঙ্কডইন এর ক্লাস, এগুলা ক্লাস আসে নাই, ফেসবুক গ্রুপগুলোতেই বাকি টিমটা কি করবে, প্রমোশন করবে। সো আমি কিন্তু 4টা টিমকে কাজ ভাগ করে দিছি, আমার কিন্তু কাজ চাই, কাজগুলা করতে হবে। আমি চাই আপনার এই এজেন্সি নিয়ে একটা ভালো পর্যায়ে যান, এবং সেটা যেন, আমার চাওয়াটা যেন পূর্ণ হয়, সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। আমাদের কোর্স চলাকালীনের মধ্যে যেন ম্যাক্সিমাম স্টুডেন্টে এই এজেন্সি থেকে কাজ নিতে পারে, এইটা মেক শিওর করতে হবে। ক্লিয়ার? জি ম্যাম, চেষ্টা করবো। সবাই কি চেষ্টা করবো আমি যাদেরকে দায়িত্ব দিচ্ছি? ইনশাআল্লাহ ম্যাম। ইয়েস ম্যাম। তারেক স্যার কোনো কথা নেই কেন? তারেক আছেন? তারেক উনি ক্লাসেই নাই, তাহলে ও তাহলে কিভাবে হলো? হ্যাঁ জি দিদি আমি আসি, হ্যাঁ আমি একটু মানে খাবার খাচ্ছি। হ্যাঁ খাবার খাচ্ছেন? সারাদিন কিছু খাই নাই। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। সো পোস্ট করা কিন্তু শিডিউল পোস্ট করা আপনাদেরকে দেখাই দিলাম, একটা অ্যাডভান্স বলতে গেলে খুবই অ্যাডভান্স লেভেল, যেটা দেখানো হয় না বলতে গেলে, ক্লাসে সেভাবে দেখানো হয় না, আমি আপনাদেরকে দেখাই দিলাম। তো নাও আরেকটা কোশ্চেন একটা স্টুডেন্টের ছিল যে এই পেজের আন্ডারে আমরা গ্রুপ কিভাবে ক্রিয়েট করব, তাই না? তো সেটাও আমি দেখাই দিই। সেটা হচ্ছে যে মোডে যাব, মোডে যাওয়ার পর এই যে এখানে আমরা গ্রুপ খুঁজবো, পাচ্ছি না, নাই। আমরা এই যে এডিট ট্যাবে ক্লিক করব, এডিট ট্যাবে ক্লিক করার পর আমরা কি করব, এই যে এখানে গ্রুপ, এখানে যেগুলো আছে সবগুলাকে আমরা কি করব, ওপেন করে দিব, যতগুলো আছে সবগুলাকে আমরা ওপেন করে দিব। এই কি, তাই না? সব যা আছে সব আমরা ওপেন করে দিই। ওকে, সো নাও এখন যদি আমরা এই পেজে আবার যাই, সেটিংটাকে কেটে দিই, কেটে দিয়ে আবার যাচ্ছি। আসার পরে এখন মোড়ে ক্লিক করি, ক্লিক করলে দেখি তো গ্রুপ কোথায় আছে, এই যে গ্রুপ কি আসছে, জি গ্রুপে ম্যাম ক্লিক করব। আসছে। ক্লিক করার পরে এই যে ক্রিয়েট লিঙ্কড গ্রুপ, এই পেজের থ্রুতে যদি গ্রুপ ক্রিয়েট করতে চান তাহলে এই যে এখানে গ্রুপের নেম দিবেন, নেম দেওয়ার পর এটাকে কি আপনি পাবলিক রাখতে যাচ্ছেন, পাবলিক দিবেন, গ্রুপের নেম দিয়ে একটা দেওয়ার পরে দেখেন এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে একটা ওয়ে গ্রুপ ক্রিয়েট করার। আমরা যে গ্রুপটাকে এখানে, এটাকে আমি লিভ নিচ্ছি, গ্রুপ ক্রিয়েট করা কিন্তু দেখাই দিলাম, এটা আমরা ওই ক্রিয়েটে যাচ্ছি না, যে গ্রুপটা আমরা ক্রিয়েট করছিলাম অলরেডি, তাই না? এটার জন্য ওইটাকে আমরা কিভাবে লিংক করবো, যে লিংক গ্রুপে ক্লিক করার পর এই যে যেটা আমরা ক্রিয়েট করছিলাম গ্রুপে, এটাকে আমরা কি করব, লিংক করে দিব। না ওই যে লিংক, এখন ওই গ্রুপের সাথে কিন্তু এটা আমার মার্জ হয়ে গেছে, এই পেজেরই কি ওইটা গ্রুপ, ঠিক আছে? তো এই দেখেন আমার এটা কিন্তু কি মার্জ হয়ে গেছে, এই দেখেন এখানে লেখাও দিছে যে অ্যাডমিন এই গ্রুপের। ক্লিয়ার? জি ম্যাম। তো দুইটাই আমি আপনাদের, তো ক্লাসে ছিল না, তবুও আপনাদের কাজের সুবিধার জন্য আমি আপনাদেরকে দেখাই দিছি। তারপরেও যদি কাজগুলো আমি না পাই, এরকম আরো অনেক ট্রিকি ওয়ে আছে, আমি আপনাদেরকে দেখাবো না,
যদি আমার কাছ থেকে চান ওইগুলা, তাহলে অবশ্যই আমার কাজগুলো যেন আমার হাতে আসে, এটা মেক শিওর করতে হবে 4 জনকে। টোটাল 26 জন আছে, ঠিক আছে? 26 জনকে আপনারা 4 জনে 4টা টিম ওয়াইজ ভাগ করে নেন। ভাগ করে নেওয়ার পর তাদের কাছে কিভাবে কাজ দিবেন আমি জানি না, কাজ নিতে হবে, নিয়ে আমাকে সাবমিট করতে হবে। গ্রুপে সাবমিট করবেন, আমি সবারটা চেক করে দিব। আপনারা যে প্রমোশন করতেছেন, আপনারা যে পোস্ট করতেছেন, এগুলোর স্ক্রিনশট দিবেন সবাই। তো ভাগে ভাগে এক একজন না দাঁড়ায় সবাই যদি একটার পিছনে টাইম দিই, ভাগে ভাগে যদি এক একজন এক একটা সাইডের পিছনে যদি আপনারা 10 ঘন্টা করে টাইম দেন, একটা জায়গায় যাইতে সময় লাগবে। আর 26 জন যদি 1 ঘন্টা করে টাইম দেন, তারপরে একটা পেজকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়াটা পসিবল। একটা পেজে যদি আপনার 5,000 6,000 লাইক হয়, সেটাকে আপনি মিনিমাম 50-60 হাজার টাকায় বিক্রি করে দিতে পারবেন সেই পেজটাকে, সেই গ্রুপটাকে, খুব ইজিলি। আমি তারপরে 50,000 টাকা খুব কম বলছি। 5,000 লাইক হলে সেটাকে আপনি আরো বেশি টাকা বিক্রি করতে পারবেন। ম্যাম তারিক কোন- ভাই মেসেজ দিছে ম্যাম, উনি বোধহয় কোনো টাস্ক বা দায়িত্ব নিতে চাচ্ছেন না, অনেক ব্যস্ত আছেন, বলছে অন্য কাউকে দেওয়ার জন্য। আচ্ছা, সো তাহলে দায়িত্ব কে নিতে চাচ্ছেন? আরেকজন, আমি আরেকজন কাকে দেওয়া যায় দেখি তো। ওয়েট, শরীফ, কামরুজ্জামান আবির, তারপর হচ্ছে দিশাকে দিয়েছি। মাইশা আছেন? হ্যালো। ইয়েস ম্যাম। হ্যাঁ, আপনি পারবেন না দায়িত্ব নিতে? না ম্যাম, আমার বেবিটা নিয়ে আমি খুব থাকি, এত অ্যাক্টিভ থাকি না ম্যাম আমি। এই অবস্থা, এই কাহিনী। জি ম্যাম। ম্যাম আমার তো আবার জবও আছে, সব মিলায় ম্যাম আমার জন্য খুব কষ্টকর। আফরোজা কামাল, আরিফ ভাইরা দেন, আরিফ ভাই। আরিফ 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 আরিফুর রহমান, ইয়েস। আরিফুর রহমান আছেন? এর জন্যই বলি যে ভিডিওটা অন করবেন, ভিডিওটা অন করলে মিস আপনাদেরকে আমি দেখা আছি, ওই যে বলতাম ওই আরিফ ভাইয়ের কথা বলবো না, ওই ভাই এই ভালো হবে মিস। আমি বেশি ফাঁকিবাজ মিস। যে ফাঁকিবাজ, এটা তো ম্যাম আরিফ খুব অ্যাক্টিভ। ম্যাম সাবির ভাই আসলে অ্যাক্টিভ ম্যাম, সাবির ভাইকে নিতে পারেন। আরিফ ভাই খুব অ্যাক্টিভ লোক সে। ভাই আমি আমার নিজের কাজে অনেক একটু ব্যস্ত আছি ভাই, আমি আমার সবাই বাবার ব্যস্ত কাজগুলো ম্যাম। শেষ করি। ম্যাম আচ্ছা, সাব্বির ভাই ভিডিওটা অন করেন দেখি, আপনাদেরকে আমি একটু দেখি, ভিডিওটা অন করেন। ওকে ম্যাম। মা কই তাহলে ভিডিও দেখতে পাচ্ছি না তো আমি। টেবিলে নিয়ে খাওয়া দাওয়া করতেছি। আরেক ভাই অনেক সকাল সকাল দেখাচ্ছে। সবাইকে শুয়ে শুয়ে ক্লাসে জয়েন করছে, এর জন্য ভিডিও অন করতে পারতেছি না। আরিফুর রহমান, আপনি আছেন? আরিফুর রহমান, আছি। আপনি দায়িত্ব নিতে পারবেন না বাকিদের কাছ থেকে কাজ তোলার জন্য? আমি কাজ করতেছি। ম্যাম আসলে সবাই তো অ্যাক্টিভ না, অনেক অ্যাক্টিভ করতে হবে, যেহেতু তারা 2 ঘন্টা সময় দিয়ে ক্লাসে জয়েন করতে পারতেছে, তো আরো 1 ঘন্টা সময় দিয়ে তারা অবশ্যই কাজটা করতে পারবে, আমি এটুকু বিশ্বাস রাখি। আমার এই ব্যাচের 26 জন স্টুডেন্টের মধ্যে 26 জনই অ্যাক্টিভ আছে, আমি যেটা দেখেছি। ম্যাম আরিফ একটা দায়িত্ব দেন। আরিফ খুবই অ্যাক্টিভ আর কাজের প্রতি খুব মনোযোগী আর এক্সপিরিয়েন্স আছে মোটামুটি। আমার এই ব্যাপারে কোনো এক্সপেরিয়েন্স নেই। এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নেই, কোন ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে? আচ্ছা ঠিক আছে, যান তাহলে, আপনাদের 3 জনের দায়িত্ব থাকবে। ঠিক আছে, আপনারা 3 জনেই বাকিদের কাছ থেকে কাজটা নেওয়ার চেষ্টা করবেন। তো আর বাকিদের আমার যেটা মনে হচ্ছে যে বাকিরা এখনো একটু দুর্বল আছে। ঠিক আছে, আমার দিক থেকে আমার মনে হচ্ছে যে আপনারা একটু স্ট্রং আছেন, আর আমার কথা আপনারা খুব ভালোভাবে মেনে চলেন। ঠিক
আছে, বাকিরাও যে মানে না তা না, বাট বাকিদের মাঝে খামখেয়ালি গাফিলতি আছে, বাট আপনাদের মাঝে আমি সেটা দেখি না। তো এর জন্য আমি আপনাদেরকে দায়িত্ব দিয়েছি। আহ আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, সো ওদেরকে দায়িত্ব দিয়েছি মানে যে ওরা কাজটা করবে তা কিন্তু না, আপনারা অবশ্যই কাজটা করবেন। আর ওদেরকে দায়িত্ব দিয়েছি মানে যে ওরা সবসময় কাজ করবে এরকমটা না, ওদের দায়িত্ব থাকবে আপনাদেরকে দিয়ে কাজটা করায় নেওয়া, কেননা আপনাদেরকে শিখতে হবে। যদি আপনারা না শিখেন, কাজ না করেন, তাহলে না এই কোর্স করে আপনাদের লাভ হবে, না কোনো কিছুতেই লাভ হবে। আলটিমেট গোলটা কি এখান থেকে? প্রত্যেকের হয় ফ্রিল্যান্সার হবেন, নয় নিজে একটা কোম্পানি দিবেন, না হয় নিজের পেজ প্রমোশন করবেন। তো সবকিছুর জন্যই আপনাদেরকে আগে স্কিল অর্জন করা দরকার। আর যখন আপনারা একত্রিত হয়ে কাজটা করবেন, তখন আপনারা খুব ইজিলি স্কিলটা অর্জন করতে পারবেন। স্কিলটা অর্জন করলে যে কোনো কাজই আপনি তখন একা করতে যান না কেন আর ফিরতে হবে না। ঠিক আছে, তো এর জন্যই বলতেছে সবাই একত্রিত হয়ে একটা পেজে কাজ করেন, খুব ভালো একটা ফলাফল পাবেন। আর এরকমটা না। হ্যাঁ বলেন। ম্যাম কাজটা কি আপনি যে পেজটা খুলে দিয়েছেন এর উপর করতে হবে? আমি তো খুলে দিই নাই, আমি আপনাদেরকে এজেন্সি নিয়ে করতে বলছি। আচ্ছা। আমি তো এটা আপনাদেরকে দেখানোর জন্য, এটা দিয়ে আমি সবকিছু দেখাবো A to Z, এর জন্য হচ্ছে যে আমি এইটা চুজ করছি, মানে এই নামটা। ম্যাম, হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম আমার দায়িত্বটা অন্য কাউকে দিলে হয় না? না, আপনাকে নিতে হবে, ফাঁকিবাজি কমায় করেন। ম্যাম আমি তো একটু সবকিছুই কম বুঝি, না, আপনি কম বুঝবো, হয়তো আপনার আপনার হাতে আছে, দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারবো না। পালন করতে হবে। ঠিক আছে, এখানে আর কোনো কথা শুনছি না। না করতে পারলে আপনার বাসায় যাব, গিয়া আপনারে কি যে করব। আমার রাগ তো বেশি, আপনারা জানেনই, বুঝতেই পারেন আমার রাগ যে কত পরিমাণে। ওকে, সো নাও দুটা পার্ট দেখা আমাদের শেষ, আমরা আজকে একটা লাইভ ক্যাম্পেইন করব। সো আমরা চলে যাই আমাদের পেজে, ঠিক আছে? ওকে, না আমাদের পেজে যাওয়ার দরকার নাই। সো ক্যাম্পেইন করার জন্য আমরা এখান থেকে কোথায় যাব? অ্যাডস ম্যানেজার লিখবো, তাই না? অ্যাডস ম্যানেজার লেখার পর এই যে আমরা অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। আচ্ছা, কাজটা যে আপনাদের তিনজনকে বলেছি, তো এর মানে এরকমটা না যে কাজটা আপনাদের তিনজনকে করতে হবে। আমি কিন্তু আবারও বলছি, সবাইকে দিয়ে করিয়ে নিবেন, সবাইকে কাজ দিবেন, যদি সে না করে তখন আমাকে বলবেন। ম্যাম আরিফ ভাই আছে আমাদের সাথে, আরিফ ভাই থাকবে, সমস্যা নেই, 4 জন হয়ে গেছে। ওকে, তো আরিফ আপনারা ভাই দায়িত্ব নিয়ে আপনারা কি করবেন, বাকিদেরকে দিয়ে কাজটা করাবেন। 4 জনকে দায়িত্ব দিচ্ছি মানে এরকমটা না 4 জনই করবেন, বাকিদেরকে দিয়ে কাজগুলা করাবেন, নিজেরাও করেন, বাকিদেরকে দিয়েও করাবেন। ঠিক আছে, এখানে সবাই সমান। ওকে, সো নাও আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। ম্যাম হ্যাঁ বলেন। আমাদের সকলে অ্যাড ম্যানেজারটা ওপেন করে নিয়ে তারপর দেখালে বোধহয় আমরা প্র্যাকটিসটা করতে পারতাম ম্যাম। অ্যাড ম্যানেজার, জি ম্যাম, মানে এটা অ্যাড আপনারা ম্যানেজার আগামী ক্লাসে দেখাবো আপনাদেরকে আমি। ওকে ওকে ম্যাম। ঠিক আছে, অ্যাড ম্যানেজার আগামী ক্লাসে হবে, আজকে আমরা একটা লাইভ অ্যাড ক্যাম্পেইন শিখবো। ওকে, তো নাও আমরা একটা লাইভ অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে দিতে পারি, বা ওই যে ক্যাম্পেইনের অপশনে গিয়ে ওইখান থেকেও যেতে পারি। এখানে অনেক অপশন, এখন এত অপশন নিয়ে আসছে, অনেক চেঞ্জ করছে, মানে এটার বলার বাহিল্য, এত চেঞ্জ নিয়ে আসছে তারা। ওকে, সো এখানে আমরা তো এই পার্ট সবগুলাই চিনি। তো আমরা আজকে একটা এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন করব। এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কিন্তু এখানে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে একটু বিষয় আছে। বিষয় হচ্ছে এখানে 3টা টাইপস আছে, এঙ্গেজমেন্টের 3টা টাইপস আছে ক্যাম্পেইনের, আপনি কোনটা করতে চাচ্ছেন। যদি আপনি শুধুমাত্র পেজ লাইক আনতে চান, সেক্ষেত্রে আপনি পেজ লাইক, ঠিক আছে, এই অ্যাড ক্যাম্পেইনটা রান করবেন। আপনি যদি চান শুধুমাত্র ইভেন্টস রেসপন্স, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র এটা দিবেন। আর আপনি যদি চান যে না, আমি আমার টোটাল পোস্টটাকে আমি লাইক আনবো, কমেন্ট আনবো, শেয়ার আনবো, সবার কাছে পৌঁছে দিব, একটা এঙ্গেজমেন্ট, একটা কমিউনিটি বিল্ড করবো, সেক্ষেত্রে আপনি পোস্ট এঙ্গেজমেন্টটা দিবেন। ঠিক আছে, তো না এই মুহূর্তে আমি পোস্ট এঙ্গেজমেন্ট দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করছি। ওকে, আমি 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি।
হ্যালো, সবাই আছি? জি ম্যাম আছে। ইয়েস ম্যাম আছে। ওকে। ম্যাম এটা কি পেড ক্যাম্পিং করাইতেছেন ম্যাম? হ্যাঁ, পেইড ক্যাম্পেইন দেখাচ্ছি আজকে আমি। অর্গানিক সম্পর্কে তো আমি আপনাদেরকে বলছি। না ম্যাম এটার জন্য কি পে করতে হবে? অবশ্যই। পে ছাড়া পেইড ক্যাম্পেইন কিভাবে হবে? মানে এটা কি মানে কাজ করার পরে পে করতে হয় না? না, আপনাকে আগেই বাজেট সিলেক্ট করে দিতে হবে। আমি সবই দেখাই দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা দেখি ম্যাম। ওকে। সো নাও এখানে অ্যাড ক্যাম্পেইন করার জন্য এখানে নাম দিতে হবে, তাই না? তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, নামটাই হচ্ছে যে ক্যাম্পেইন 1। ঠিক আছে? আপনারা অবশ্যই টপিক পেজ দিবেন। যেটা গত ক্লাসে বলেছিলাম। আমি আজকে শুধুমাত্র ক্যাম্পেইন 1 দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। তো নাও আমরা যেহেতু ওয়াচের জন্য দিচ্ছি, স্মার্ট ওয়াচের জন্য এখানে দিচ্ছি। তো ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরি তো আমি আপনাদেরকে বলছি, তাই না? স্পেশাল ক্যাটাগরি সম্পর্কে বলা হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আজকে আবার বলে দিচ্ছি। স্পেশাল ক্যাটাগরি হচ্ছে যে ক্যাটাগরি গুলো আমাদের অডিয়েন্স টার্গেটিং এর ক্ষেত্রে অন্তর্ভুক্ত না। ঠিক আছে, লাইক ধরেন এখানে কিছু বিষয় আছে, যেমন পলিটিক্স। ঠিক আছে, বলছিলেন ম্যাম এটা? বলেছিলাম। জি ম্যাম। ওকে ঠিক আছে, তাহলে এটা আমি স্কিপ করতেছি। সো আর দেখা কন্টেন্ট পলিটিক্স আর কি যেন একটা বলছিলেন ম্যাম। তো ওই পার্ট গুলার মানে আপনার একটা যদি ওই রিলেটেড হয়ে থাকে, ঠিক আছে, যে আপনার যে অ্যাড ক্যাম্পেইনটা এটা সোশ্যাল ইস্যু নিয়ে, বা ওইটা হচ্ছে পলিটিক্স নিয়ে, ঠিক আছে, বা ওইটা হচ্ছে যে আপনার ক্রেডিট সম্পর্কে, তো এরকম, বা হাউজিং সম্পর্কে যদি কোনো তথ্য বা ওইরকম টাইপের যদি কোনো অ্যাড ক্যাম্পেইন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে কোনটার আন্ডারে পড়তেছে। এটা অবশ্যই আপনাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার ঝামেলা হবে অ্যাডে। ওকে, সো নাও এটা আমরা আমাদের এই কোনো পার্টি পড়তেছে না, সো এর জন্য আমরা এটাকে কি করতেছি, এই মুহূর্তে স্কিপ করতেছি, দরকার নাই। দেন এরপর হচ্ছে ক্যাম্পেইন আপনাদেরকে বলেছি আমি, তো এটা ওই মুহূর্তে আর কিছু না। দেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আমরা করব। ঠিক আছে, তো বাজেট অপটিমাইজেশন আমরা কি করলাম, অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আমাদেরকে এখানে কি বলতেছে, এটা কি ডেইলি বাজেট হবে না লাইফ টাইম হবে? ডেইলি মানে কি প্রতিদিন আপনার কাছ থেকে 869 টাকা করে কাটবে। এই অ্যাড ক্যাম্পেইনের জন্য পার ডে প্রত্যেকদিন আপনার কাছে কত করে কাটবে? 869 করে কাটবে। আর লাইফ টাইম মানে কি, যে আপনি 3 দিনের জন্য অ্যাড রান করেন, 5 দিনের জন্য করেন, 7 দিনের জন্য করেন, এই টোটাল ডে অর্থাৎ যত দিনের জন্য আপনি করছেন এই টোটাল অ্যামাউন্টটাই হবে এটা। এর আগেটা হচ্ছে পার ডে ওয়াইজ কাটতে হয়, কি একবারে সে কাটবে। বুঝতে পারছি? লাইফ টাইম মানে কি 7 দিনের জন্য আপনি যদি একটা অ্যাড ক্যাম্পেইন রান করেন, এই 7 দিনের টোটাল বাজেট হচ্ছে এটা। ম্যাম লাইফ টাইম মানে সর্বোচ্চ কত বছর? কত বছর না, আমরা এখানে 1 মাসের জন্য অ্যাড ক্যাম্পেইন করি বেসিক্যালি, 1 মাসের উপরে আমরা করি না। ঠিক আছে, 7 দিন, 3 দিন, 15 দিন, 20 দিন, 21 দিন, বা হচ্ছে যে 1 মাস এরকম। তো নাও এখানে আমি চাচ্ছি যে লাইফ টাইমের জন্য একটা বাজেট দেওয়ার জন্য। বাজেটটা কি বলেছিলাম, অডিয়েন্স টার্গেট করার পরে এখানে দিব বাজেটটা, তাই না? অডিয়েন্স টার্গেটের আগে আমরা এখানে বাজেট দিব না। তো নাও এখন যেরকমটা আছে বাজেট সেরকমটাই আমরা দিব, এটাতে আর কিছু করার নাই। সো মোর অপশনে যদি যাই আমরা, একটা প্রশ্ন করবো আমি। হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে আমি যদি চাই 3 দিনের জন্য অথবা 5 দিনের জন্য এটা করতে পারবো? হ্যাঁ অবশ্যই, আমি দেখাই দিব।
আচ্ছা আচ্ছা জি। আমরা ওইটাই দেখবো। ঠিক আছে, তো আপনি যদি চান যে আপনার এই অ্যাডটা আপনি শিডিউল করে রাখবেন, রাইট মার্কে ক্লিক করবেন। ঠিক আছে, স্পেসিফিক আপনি হচ্ছে যে দেখাই দিবেন যে কখন কখন দেখাবেন। তো ওটা যদি চান তাহলে আপনি এখানে রাইট মার্কে ক্লিক করবেন, আর যদি এটা না চান যে না এটা ম্যানুয়ালি দেখাবে, বাংলাদেশের জন্য করলে বলবো যে এটা দেখানোর দরকার নেই, এটা আপনি তুলে দিবেন। আর যদি বাইরের কান্ট্রির জন্য করেন, হ্যাঁ সেক্ষেত্রে এটা দরকার আছে। ওকে, তো নাও এই মুহূর্তে হচ্ছে যে আমি এটা তুলে দিলাম। তো নাও নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর ম্যাম ক্যাম্পেইন বিট বাজেটিং যেটা ওটা কি লাগবে না ম্যাম? হ্যাঁ হ্যাঁ, ক্যাম্পেইন বিট বাজেটিং যেটা ছিল, কোথায়? বিট এইটা স্ট্র্যাটেজি, হ্যাঁ থাকতে ম্যাম। এইটা এইটা আমরা পরে করবো, বললাম না যে এই পুরো পার্টটি আমরা পরে করবো। এখানে লয়েস্ট কস্ট দেওয়া আছে, ঠিক আছে। আপনি যদি বিট ক্যাপ দেন, তো পার বিডের টাকা কাটবে প্রত্যেকটা বিডে। এটা আমরা পরে করবো এই কাজটা। ওকে এই পুরো পার্টটি আমরা এখানে স্কিপ করছি, ঠিক আছে। শুধুমাত্র লাইফ টাইম আর ডেইলি বাজেটে এই বিষয়টা বললাম। ওকে, নাও এখন কি এখানে আমাকে আবার কি করতে হবে? ক্যাম্পেইন নেম দিতে হবে। ক্যাম্পেইন নেম দিয়ে দিই। ক্যাম্পেইন নেম দেওয়ার পর এখানে আমাকে কি করতে হবে? এখানে যে বিট কন্ট্রোল, ওইখানে বিট ক্যাপ দিয়েছি, এখানে কি বিট কন্ট্রোলটা চলে আসছে। তো না, বিট যদি আমি কন্ট্রোল করতে চাই, তো আমি কত দিতে চাচ্ছি? কোথায়? এই যে বিটস ক্যাপ দিয়েছি, তাই না? তো বিটস ক্যাপ আমি যখন দিয়েছি এখানে বিটস ক্যাপ, অর্থাৎ পার বিডে আমার কত করে কাটবে, তখন কি আমার ওই অপশনটা এখানে চলে আসছে। এই যে এই অপশনটা চলে আসছে। তো আমি চাচ্ছি যে পার বিডে আমার কাছ থেকে কাটবে 0.5। 0.5। ম্যাম বিটটা কি বুঝলাম? হ্যাঁ হ্যাঁ, বিট বিট। আচ্ছা, বিট বলতে এখানে বোঝানো হচ্ছে যে ধরেন আপনার সামনে এই একটা ইন্টারফেস আসে, আপনি যে এই যে এখানে ক্লিক করলেন, এটাই হচ্ছে বিট। ক্লিয়ার? মানে আমার ইয়েতে শো করবে, এটাতে ক্লিক করলে এটি বিট, মানে একটা ক্লিক করলে। এটাই বিট। তো বিটের এখানে ক্যাটাগরি আছে। যদি আপনি ওয়েবসাইটের থ্রুতে করেন তাহলে কি ওয়েবসাইটে যাকে নিয়ে যাবে সেই ক্ষেত্রে এটা বিট হবে, টাকা কাটবে। দেন হচ্ছে যে আপনি চাচ্ছেন আপনার পেজে নিয়ে যাওয়ার জন্য বা পেজে লাইক আনার জন্য, আপনি যেটাকে সিলেক্ট করে করবেন ওইটাকে এখানে বিট হিসেবে ধরা হয়। অ্যাকশন, বিট বলতে টোটালি বোঝানো হচ্ছে যে অ্যাকশন, ইচ অ্যাকশনের জন্য আপনার এখানে কি টাকা কাটবে। ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, সো নাও আমরা যদি এরপর পরের পার্ট গুলাতে যাই, এই যে এখানে শিডিউল পার্ট করা আছে যে আপনি কখন কখন কি আপনার অ্যাডটাকে, মানে সরি আমি ভুল বলছি, যে মানে কোন দিন থেকে কোন দিন পর্যন্ত আপনি এই অ্যাডটাকে দেখাইতে চাচ্ছেন। তো এখানে কিন্তু দেখেন 1 মাসের জন্য করা আছে, তাই না? স্টার্ট হয়েছে কত? জানুয়ারির 4 তারিখ থেকে, আর শেষ হয়েছে কি জানুয়ারির 4 তারিখে, ফেব্রুয়ারি 4 তারিখে। তো এটা কয়দিনের জন্য করা? 1 মাসের জন্য করা, তাই না? তো এটা কি আমি করতেছি কি 7 দিনের জন্য। তো জানুয়ারির 4 তারিখ থেকে শুরু হবে, বাট এখন তো আমাদের 46 বাজে, তাই না? তো এর টাইমটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি এটা 7, আর এটা দিয়ে দিচ্ছি আমি 30। তো নাও এখন আমি চাচ্ছি যে 3 দিনের জন্য বা হচ্ছে 4 দিনের জন্য আমি একটা রান করতে। তো নাও 1 দিন, 2 দিন, 3 দিন। তো আমি 7 তারিখের হচ্ছে যে আমি কি করলাম, আমি ওই দিন হচ্ছে আমার সারাদিনই চলবে, 12টা পর্যন্ত আমি রাখবো। ঠিক আছে, 12টা AM। ক্লিয়ার? জি জি ক্লিয়ার। ওকে, সো নাও শো মোর অপশন যদি দেখি আমরা, অপশনাল নান, এখানে কিছুই নাই। অ্যাড সেট স্পেন্ড লিমিট অপশনাল, এটা আর দেখলাম না। দেন অডিয়েন্স পার্টে ক্রিয়েট এন্ড সেভ, সেভ অডিয়েন্স কিন্তু আপনাদেরকে দেখাইছে, ওইখান থেকে সেভ করে এখান থেকে কি করতে পারেন, দেখে সিলেক্ট করতে পারেন। সেভ অডিয়েন্সে ক্লিক করলে কি আপনার ওইটা চলে আসবে। এটা কি আমরা এর আগে করছিলাম না? জি ম্যাম। এটা কিন্তু এখান থেকে চলে আসবে। সেভ ওইখানে করবেন, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন অ্যাড রান করার সময়। তো নাও এই মুহূর্তে এটা আমি স্কিপ করতেছি। তো কাস্টম অডিয়েন্স, এই পার্টটা যখন আমরা পিক্সেলের ক্লাস করব তখন আমরা এই কাস্টম অডিয়েন্সের এই কাজগুলো করব। এই মুহূর্তে এটার আমাদের দরকার নাই। এটা হচ্ছে যে ডাটা কালেক্ট করার জন্য এটা করা হয়। একটা অ্যাড রান করছেন, ওই টাইপের অ্যাড রান করার জন্য এটা করা হয়ে থাকে। এই মুহূর্তে আমি এটা স্কিপ করতেছি। নাও লোকেশন, যদি বাংলাদেশকে আপনি রান টার্গেট করে করতে চান, তো বাংলাদেশ ঠিকই আছে। তো এটা আমি গত ক্লাসে দেখাইছি ন্যারো ডাউন কিভাবে করতে হয়। এটাও এই মুহূর্তে আমি আর দেখাচ্ছি না। বাংলাদেশ জাস্ট আমি হোল বাংলাদেশে করতে চাচ্ছি, বাংলাদেশটা আমি এখানে রাখলাম।
ম্যাম ঢাকার জাস্ট পর একটা জায়গা দেখায় দেন ম্যাম, শুধু ঢাকা সিটি একটা ডিস্ট্রিক্ট দেখায় দেন ম্যাম পিন করে। ঢাকা কি দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে, ঢাকা ডিভিশনকে আমি দিচ্ছি। ওকে ওকে, তো নাও এটাকে যদি চাই আমরা এটাকে আমরা কমাইতেও পারি, শুধুমাত্র ঢাকাকে দেখাবো আর কাউকে দেখাবো না। ওকে, তো আমি চাচ্ছি নারায়ণগঞ্জকে দেখাবো না। একটু প্রশ্ন করবো। নারায়ণগঞ্জ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা যে ওই যে আপনি যে বলছেন যে কমাইতে পারি, এটা কমানো আর বাড়ানো, যে এটা আসলে কি কাজে দেয়, এটা কি কাজের এটা? এইটা হচ্ছে যে ধরেন আপনি ঢাকাতে দেখাতে চাচ্ছেন বাট আপনি ধামরাই দেখাতে চাচ্ছেন না, মানে ঢাকায় শুধুমাত্র কি আপনি চাচ্ছেন যে আপনি ঢাকাতে ধানমন্ডি, তারপর হচ্ছে উত্তরা এগুলাকে দেখাবেন, বাট ধামরাই যে আছে ধামরাইতে দেখাবেন না, সাভার যে আছে সাভারে আপনি চাচ্ছেন না, বা সাভারে চাচ্ছেন কিন্তু নারায়ণগঞ্জে আপনি দেখাবেন না। এটা কি ম্যাম মাইলেজটা দেখাইতেছে? হ্যাঁ, এখানে মাইলটা দেখাচ্ছে। সার্ভিস এরিয়াতে শুধু দেখাবে আর কি, আপনার সার্ভিসের বাইরে যেগুলো হবে এগুলো দেখাবে না। তো নাও আমি এক্সক্লুড করতে চাচ্ছি, তো এক্সক্লুড করে আমি ড্রপ পিনে ক্লিক করছি, আমি কি করলাম নারায়ণগঞ্জ এটাতে ক্লিক করলাম। ওকে, তো নারায়ণগঞ্জ চলে আসছে তাই না, কিন্তু এখন কি আমার এটা কি আরেকটা আমার লোকেশনকে কি নিয়ে নিছে। তো এখন আমি এটাকে কমাই দিব, কমাই দিয়ে করে দেবো কত 1 করে দিই। তো এখন দেখি তো আমি যদি এটাকে একটু বড় করি, কত ক্লাসের মতো ঝামেলা শুরু হয়েছে। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ, ল্যাপটপের মাউস দিয়ে কাজ করলে এই একটা ঝামেলা হয়, ছোট বড় করতে চাইলে এটা ইজিলি করা যায় না স্মুথলি। সো নাও নারায়ণগঞ্জ কিন্তু পুরাটা হয় নাই, সো আমি এটাকে 2 করে দিই তাহলে 2। যদি এটাকে আমি 3 করে দিই, 5 করে দিই, নারায়ণগঞ্জ ড্রপ ইন করে এইখানে ছাড়তেছি আমি। ওকে, এখন আমি এটাকে 1 করে দিই। এক্সাক্ট দেখেন তো এখন কি নারায়ণগঞ্জটা কি শুধুমাত্র সিলেক্ট হয়েছে না? জি ম্যাম। জি আপু। তো এইটাকে আমি কি করবো তাহলে, এই যে উপরে যেটা ছিল এটাকে আমি ডিলিট করে দিই। ওকে, নাও আমার এই পার্টটা কমপ্লিট। এভাবে তো আমরা করতেই পারবো তাই না? আমি চাচ্ছি এখানে সাভারটাকে যেহেতু বাদ পড়ে গেছে সাভারটাকে আমি দেখাবো। তো এখন আমি কি করবো, আবার ইনক্লুডে ক্লিক করব, ক্লিক করার পর ডট পিনটা নিয়ে আমি এই যে এটাকে একটু বড় করব, বড় করার পর এই যে সাভারের গিয়ে আমি ক্লিক করব। নাও এখন আমি এটাকে একটু ছোট করে দিই, 10 মিলি আছে এটাকে আমি করে দেব কত, আমি 5 করে দিই, 5 মিলি করে দিই। তো ধামরাই চলে আসছে 5, তাহলে আমার মনে হচ্ছে যে সরি 10ই তো আছে, কমতেছে না। ওকে, সো 2 তেও দেখা যাচ্ছে ঝামেলা হচ্ছে, 2 5 এখন একদম পারফেক্ট আছে। নাও এখন কি একদম পারফেক্ট আছে। আমি যদি আমার ওই অ্যাডটা যদি 2 জায়গায় ক্যাম্পেইন করতে চাই, ঢাকার পাশাপাশি চট্টগ্রাম অথবা সিলেট, তাহলে কি আমি ওই যে ক্যাম্পেইন 1 যেমন দিছি আবার নতুন করে ক্যাম্পেইন 2 দিয়া কি আমি সিলেটিয়া করব? এবি করবেন তাহলে তখন, আচ্ছা ঠিক আছে, তখন এবি করে ফেলবেন তাহলে। ওকে, সো নাও আমার এই লোকেশনের পার্টটা কমপ্লিট। এখন এজ আমরা গত ক্লাসে সিলেক্ট করে ফেলছিলাম, তো আপনারা একটা ক্যাম্পেইনে ম্যাম মাল্টিপল এরিয়া সিলেক্ট করা যায় না ম্যাম? হ্যাঁ পারবেন, সমস্যা নেই, পারবেন। ওকে, সো নাও এখান থেকে এজ আমাদের কত পর্যন্ত ছিল এটার, আমি তো এই মুহূর্তে ভুলে গেছি। 25 থেকে ম্যাম টি-শার্টের জন্য মনে হচ্ছিল নাকি?
ও না, ঢাকাতে তো। আমি দেখতে পারবো। বাংলাদেশের জন্য 44 ছিল সম্ভবত। হ্যাঁ 25 থেকে হচ্ছে 65 প্লাস ছিল তাই না? আমি Exactly. 25 করে দিচ্ছি তাহলে এটা। আপু এটা মনে হয় ইউএস এর ক্ষেত্রে ছিল খুব ও সম্ভবত। আমি তাহলে বাংলাদেশের জন্য কি ছিল? বাংলাদেশের জন্য 45 মতো ছিল। 18 থেকে মেবি 40 প্লাস। 45 পর্যন্ত। ওকে, সো আপনারা ওইখান থেকে দেখে নেবেন, ডেমোগ্রাফি থেকে দেখে যেটা আসবে সেটা লিখে দিবেন। দেন জেন্ডার, আপনি কাকে সিলেক্ট করতে যাচ্ছেন। যদি এটা ওয়াচটা যদি ছেলে মেয়ে উভয়ের হয় উভয়কে রাখবেন, যদি একজনের হয় তাহলে একজনকে রাখবেন, এবং ডেমোগ্রাফি থেকে অবশ্যই দেখে নেবেন কাকে তারা প্রায়োরিটি দিচ্ছে। ঠিক আছে, নাও আমাদের এখন ইম্পর্টেন্ট পার্ট ডিটেল টার্গেটিং। আমরা ডিটেল টার্গেটিং এ ক্লিক করি। আমরা ব্রাউজ থেকে এখানে যে পার্ট গুলো ছিল গত ক্লাসে সবগুলো আমরা জেনেছিলাম তাই না? এখন আমাদের আরেকটা পার্ট আছে, আরেকটা হচ্ছে আমরা আজকে ম্যানুয়ালি এখানে লিখবো, ম্যানুয়ালি লিখবো। আচ্ছা আপনারাই বলেন তো কাকে কাকে এখানে টার্গেট করতে পারি আমরা? টিনেজার, স্টুডেন্ট না, যেহেতু এটা স্মার্ট ওয়াচ মোটামুটি একটা মানে কস্ট আছে এটা তাই না? একেবারে কিন্তু কম দামি না। তো পারচেজ বিহেভিয়ার যাদের আছে ওদেরকে কি আমরা নিতে পারি না? যাদের পারচেজ বিহেভিয়ার যাদের ভালো ম্যাম, যারা একটু বেশি টাকা দামের প্রোডাক্ট কিনে তাদেরকে টার্গেট করতে পারে। হ্যাঁ, তো আমরা ওদেরকে নিতে পারি। এটা কি আমরা ব্রাউজ থেকে ডিরেক্ট কি এখান থেকেও নিতে পারি? এই যে বিহেভিয়ার, এখান থেকে হচ্ছে যে পারচেজ বিহেভিয়ার কিন্তু আছে, মোবাইল ইউজার, এখানে সবকিছু আছে যে পারচেজ বিহেভিয়ার। না এই যে এঙ্গেজ শপার যারা আছে এদেরকে নিয়ে নিচ্ছি আমরা তাই না? তো আমরা যদি পারচেজ বিহেভিয়ার এখানে লিখি তাহলেও কিন্তু আমরা বের করতে পারবো। তো আমি এটাকে কপি করি, কপি করলাম, পারচেজ বিহেভিয়ার এখানে লিখি। তো আমরা যদি এটাকে একটু কেটে দেই, পারচেজ বিহেভিয়ার, পারচেজ, এই দেখেন তো পারচেজ অর্ডার, ইন্সপায়ার, ফানেল, তারপর হচ্ছে পারসন, কন্টাক্ট, পারচেজ। তো পারচেজার, পারচেজার কি আমি নিতে পারতেছি না? যারা পারচেজ করতেছে তারাই তো পারচেজার। ইয়েস ম্যাম নিতে পারেন। নিতে পারতেছি আমি। দেন হচ্ছে এঙ্গেজ শপার তো আমি এখানে দিলামই তাই না? তো আমি যদি দিই এখানে ফ্যাশন, স্মার্ট ওয়াচটা কি ফ্যাশনের সাথে যাচ্ছে না? যায় ম্যাম। ফ্যাশন আমি দিতে পারি। ফ্যাশন, সো শপিং এন্ড ফ্যাশন আমি দিয়ে দিচ্ছি এখান থেকে, দেখছেন? তো শপিং এন্ড ফ্যাশন কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এখানে আপনি লিখবেন, লিখলে আপনাকে অনেক সাজেশন দিয়ে দিচ্ছে। আমি যদি আবার এখানে লিখি শপিং, দেখেন শপিং লিখলাম আর দেখেন এখানে কি অনেক পার্ট চলে আসছে। তো শপিং, অনলাইন শপিং দিয়ে দিতে পারতেছি আমি তাই না? আবার আমি এখানে শপিং লিখি, শপিং লিখলাম, শপিং লেখার পর দেখেন তো কি কি আসছে, শপিং মল আসছে, হোম শপিং আসছে, যে ঘরে বসে আমরা শপিং করতে যাচ্ছি, সোশ্যাল শপিং। সো হোম শপিংটা কি যাচ্ছে? হোম শপিং জি আপু। ম্যাম এই জিনিসগুলো কি কিওয়ার্ডের মতন কাজ করবে? কিওয়ার্ডের মতো, সার্চের মতো, যে কাকে চাচ্ছি ঠিক তাদেরকে আমরা এখানে বসাবো। তো নাও আমরা আর কি কি লিখে সার্চ করতে পারি এখানে? স্মার্ট ওয়াচ, আর কাদের দরকার হতে পারে? অ্যাথলেটিক্স যারা ম্যাম, হ্যাঁ হ্যাঁ অ্যাথলেটিক্স যারা, অ্যাথলেটস। হ্যাঁ, অ্যাথলেটিক্স এর আমরা নিতে পারি। তো অ্যাথলেটিক্স নিতে পারি। আর কে কি আছে আপু কয়টা দেওয়া যাবে? এইখানে আপনারা আনলিমিটেড দিবেন, যত আপনারা পারবেন এখানে অডিয়েন্স টার্গেট করে একটা ব্রড একটা অ্যামাউন্ট অফ অডিয়েন্স টার্গেট করার চেষ্টা করবেন। আচ্ছা আপু যতগুলা দেব রিলেভেন্ট, প্রত্যেকটার সাথে কি অ্যামাউন্ট বেড়ে যাবে? হ্যাঁ আপনি যত বেশি এখানে অডিয়েন্স টার্গেট করবেন তত তো আপনার বেশি টাকা পে করতে হবে। এখন ধরেন স্যার আপনি চাচ্ছেন 10 জনের কাছে একটা পৌঁছাইতে, আপনি বলেন আপনি আপনাকে যদি আমি বলি যে এই অ্যাডটা আপনি 10 জনের কাছে পৌঁছাই দিবেন, আপনার বাজেট 5 টাকা, 10 জনের কাছে পৌঁছাই দিবেন। এখন আমি যদি আপনাকে বলি আপনি 20 জনের কাছে পৌঁছাই দিবেন, আমি যদি আপনাকে 5 টাকা বাজেট দিই আপনি নিবেন? ম্যাম আপু 20 জনের কাছে দিয়ে যে 5 টাকা তাহলে নিব, এটা নিব। আমি আপনাকে ফার্স্টে দিছি 5 জনের কাছে পৌঁছে দিবেন 5 টাকা, এরপরে আমি আপনাকে বললাম 20 জনের কাছে পৌঁছে দিবেন, আমি আপনাকে 5 টাকায় দিব, আপনি নিবেন? না ম্যাম নিব না। তো তাহলে ফেসবুক কেন নিবেন?
ঠিক আছে, তো আপনার যদি অডিয়েন্সের পরিমাণ বাড়ে সেক্ষেত্রে আপনার অ্যামাউন্ট বাড়াই দিতে হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে ভালো ফলাফল পাবেন না, কখনোই পাবেন না। ম্যাম ওখানে 3 দিন 7 দিনের জন্য যদি 55,000 টাকা, ওটা দিন হিসেবে নাকি অডিয়েন্স না, ওটা হিসেবে আমরা যায়? চেঞ্জ করবো, আমরা অডিয়েন্স এখানে কোনো চেঞ্জ করে নাই, অডিয়েন্সের উপর ডিপেন্ডস করে আমরা এখানে কি দিব না দিব। ওটা দিনের কোনো হিসাব নেই? আছে, দিনের বলবে দিনের মানে হিসাব কেন থাকবে না, অবশ্যই আছে। ওকে, নাও ম্যাম আপনি কন্টিনিউ করেন, ওটা তো আমরা বুঝতে পারবো, আপনি দেখালেই বুঝতে পারবো। জি 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 হ্যাঁ ম্যাম হ্যাঁ, জি। তো নাও এখানে আমি অনলাইন লিখতেছি, অনলাইন 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 ব্যাংকিং, অনলাইন কমিউনিটি, জাস্ট অনলাইন শপিং, এটা তো গিয়েছে। সো অনলাইন শপার এটা কি দিয়েছি? দ্যারাজ অনলাইন শপিং এটাও তো দিই নেই। তো যারা দ্যারাজ থেকে শপিং করতেছে ওরা কি আমার টার্গেটেড না? ওরা কি আমার টার্গেট জি। হতে পারে না? তো হ্যাঁ ওয়াচের যে ব্র্যান্ড গুলো আছে ওদেরকে যদি আমরা টার্গেট করি, তো আমরা ওয়াচ ব্র্যান্ড লিখে এখানে সার্চ দিই গুগলে এসে, ওয়াচ ব্র্যান্ড। বা যে সকল ওয়াচ সেল করি ম্যাম সেগুলো তো আমরা টার্গেটিং দিতে পারি, সেটা সার্চ করে এই ব্র্যান্ড গুলো দিয়ে। বুঝি নাই। আমরা যে ওয়াচ গুলো সেল করব সেই হ্যাঁ ব্র্যান্ডের হ্যাঁ নেম গুলো দিয়ে তো হ্যাঁ, টার্গেটিং সে ব্র্যান্ডের নামগুলো দিতে পারেন, সেটাও হয়। ঠিক আছে, তো এই যে একটা ব্র্যান্ড পেয়ে গেছি আমরা। তো নাও আরো যদি ব্র্যান্ড দেখি এখানে কি টপ ব্র্যান্ড, নাই এটাতে টপ ব্র্যান্ড যেগুলো আছে ঘুড়ির, এই যে একটা ব্র্যান্ড ধরেন যে আপনি এই ঘড়িটাই দিবেন, এই ঘড়িটা দিয়ে আপনি অ্যাড দিচ্ছেন, তো এটা তো স্মার্ট ওয়াচ না, দু জায়গায় গেছি আমরা। স্মার্ট ওয়াচ ব্র্যান্ড দিতে হবে আমাকে, স্মার্ট ওয়াচ টপ স্মার্ট স্মার্ট ওয়াচ ব্র্যান্ড আমার চলে আসছে। তো নাও আমি যদি যাই স্মার্ট চার্ট, এই যে অ্যাপেল, তাই না? তো আমরা অ্যাপেল কে সিলেক্ট করি, তো অ্যাপেল কে সিলেক্ট করার পর আমরা কি করবো, এখানে অ্যাপেলটা লিখি, লিখার পর দেখেন তো এখানে অ্যাপেল স্মার্ট ওয়াচ, আইফোন আইফোন চলে আসছে, অ্যাপেল স্মার্ট ওয়াচ কোথায় আছে? অ্যাপেল দিচ্ছে না তারা, অ্যাপেল নাই। দেখি তো আর একটু, স্পেস দেওয়ার কারণে কি হয় নাই, যে হ্যাঁ, স্মার্ট স্পেস দেওয়া হয় নাই, এর জন্য কি সমস্যা হচ্ছে? না এখানে তো স্মার্ট ওয়াচ স্পেস হয় না, গুগলে তো নিজেই স্পেস দেয় নাই। আচ্ছা, স্মার্ট অ্যাপেল এটা দিচ্ছে না, এখানে অ্যাপেল একটা আসে নাই। তো আমরা এই পরটা দেখি তো, এই পরটা কি দেয় কিনা, বা ইউনিক, ওকে স্যামসাং, না এটা তো না, স্মার্ট ওয়াচ আছে, এই যে এটা একটা স্মার্ট ওয়াচ তাই না, এটাকে আমরা কপি করি, কপি করে এখানে দেখি এটাকে দেয় কিনা। ম্যাম শাওমি লিখেন, শাওমির ওয়াচ, শাওমি স্মার্ট Xiaomi, ওয়াচ। শাওমি, হুয়াই। এখন ধরেন যে অনেকে জানি না, তাই স্মার্ট ওয়াচ একজন ইউজই করে নাই, আপনি ইউজ করেন হয়তো বা আপনি Xiaomi ব্র্যান্ডটা জানেন, এখন একজন ধরেন যে ইউজই করে নাই, তাহলে সে কিভাবে করবে? আমি আসলে ওই ওয়েতে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আমি আমার মতো করে দিতে পারতাম, যেমন আপনাদেরকে কিছু বলছিল যেমন পারচেজ বিহেভিয়ার, তাই না? তো এইটা হচ্ছে সবগুলোর জন্য কমন ম্যান্ডেটরি, ওটা থাকেই, কপি করা যায় না কেন, করার কথা ঝামেলা তো। এই তো অ্যাপেল ওয়াচ 5 পেয়ে গেছি কিছু ওয়াচের নাম, কিন্তু Xiaomi কই, সব তো অ্যাপেল দেওয়া,
স্বামী কোথায়? স্বামী তো পাচ্ছি না এখানে। স্বামী কি সেরকম নাম কর না? এই দেখেন অ্যাপেল ওয়াচ পেয়ে গেছি আমি, হ্যাঁ ম্যাম, শাওমির অনেক ভালো ভালো watch তাই আছে। না? আমরা কিন্তু এখান থেকে কি অ্যাপেল পেয়ে গেছি, নাও আমি অ্যাপেল কিনে দিলাম ওয়াচে। তো এরপরে আর কি আছে এখানে? অ্যাপেল ওয়াচ ওটা তো আসলো না, দেন আমি যদি এটাকে দিই ফিটবিট, তো ফিটবিট এটাকে আমি সিলেক্ট করে এখানে দিয়ে দিচ্ছি আমি, এটাকে তারা দিচ্ছে না। তো এরপর আর কি আছে, আর কি আছে? অ্যাপেল ওয়াচ 3 এটাকে দিয়ে দিচ্ছি আমি। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা এইভাবে টার্গেট করতে পারি, ঠিক আছে? সো এখন আরেকটা মূল বিষয় হচ্ছে যে আপনার এই অডিয়েন্সটা কি ফোন থেকে আসছে, ওদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, নাকি অন ডেস্কটপ থেকে যারা আসছে, ল্যাপটপ থেকে যারা আসছে ওদেরকে চাচ্ছেন? তো সেই ক্ষেত্রে কি আপনি অল সিলেক্ট করে দিবেন, ডেস্কটপ থেকে যারা আসছে ওদেরটাও নিবেন, যারা মোবাইল থেকে আসছে ওদেরটাও নিবেন, যারা মোবাইল অ্যাক্সেস করতেছে অ্যাপল থেকে ওদের সবাইকে নেওয়ার চেষ্টা করবেন। অ্যাপল যারা ইউজ করতেছে, অ্যাপলের আইফোনটা তারা বা হচ্ছে যে অ্যাপলের আইফোন যারা ইউজ করছে তারা অ্যাপলের স্মার্ট ওয়াচটা ইউজ করতে চাইবে, করবে, তাই না? তারা সারাদিন অ্যাপল নিয়ে থাকার চেষ্টা করবে। আমি বুঝি না এই অ্যাপলের পিছনে মানুষ এত দৌড়ায় কেন। আপনাদের কাছে কারো কোনো ভালো একটা ব্র্যান্ড suggestion হয়ে গেছে ম্যাম। আছে? ম্যাম এটা কি বললেন, অ্যাপেলের উপরে আর কিছু আছে? আচ্ছা আচ্ছা আপনারা আমাকে একটু বলেন তো, এই যে অ্যাপেল মানুষ 2 লাখ 10 লাখ টাকা দিয়ে মানুষ অ্যাপেল এরকম আছে, তাই না? 2 লাখ এরকম মানে অ্যাপেলের প্রাইস একটা ফোন। জি আচ্ছা ম্যাম। আপনারাই বলেন তো যে এই অ্যাপেল ফোন দিয়ে কি করা যায়? ম্যাম এটা এটা তো একটা ব্র্যান্ড আসলে, মানে হাতের মধ্যে গেলে এটা ব্র্যান্ড ভ্যালু এই অটোমেটিক মানে আচ্ছা বেড়ে এই যায়। ব্র্যান্ড যদি আমার জীবন নিয়ে যায় তাহলে এই ব্র্যান্ড দিয়ে আমার লাভটা কি? ম্যাম এটা যার যার উপর নির্ভর করে। এখন এটা একটা লাক্সারি আইটেম, এটা যে অ্যাফোর্ড করতে পারে সে নেয়। এই ক্ষেত্রে অ্যাবিলিটির উপর নির্ভর করে, অ্যাবিলিটি তার এক্স্যাক্টলি ম্যাম। এখন আমি বলি একটা কথার কথা, ধরেন সানফ্লাওয়ার অয়েল বেস্টটাও আপনি খাইতে পারেন, আবার আপনি লোকাল অয়েলটা যে খোলা তেলটাও নিতে পারেন। তাহলে আপনি খোলাটা না ইউজ করে ব্র্যান্ডেড কেন নিবেন বলেন? এটা এরকম আর কি একটা প্রশ্ন, টোটালি ডিপেন্ড করে। এখানে খাওয়া আর এখানে এই জিনিসগুলো খাওয়া মানে আকাশ পাতাল তফাৎ। আমি যদি খোলা তেল খাই আমি অসুস্থ হয়ে যাবো, বাট আমি যদি 30,000 টাকার ফোন ইউজ করি আমি কিন্তু অসুস্থ হবো না। অসুস্থ না ম্যাম, আমার একটা মানে কি বলবো, মানে একটা এটা হচ্ছে স্টেটাস, একটা মানুষের শখ, মানুষের ফ্যাশন বলতে গেলে, ঠিক আছে? ফোনটা এখন বলতে গেলে মানুষের ফ্যাশন। তো ফ্যাশনের পিছনে আমরা অনেক টাকা ইনভেস্ট করে ফেলি, যেটা আসলে উচিত না। আমার দিক থেকে আমার যেটা মনে হয় আসলে উচিত না। কেননা আমাদের বাংলাদেশে আমরা দিক থেকে চিন্তা করি, আমাদের মাত্র 10% মানুষ আছে যারা ধনী, আর বাকি 90% মানুষ হচ্ছে দরিদ্র। তো আমরা অনেক মানুষই আছি যে শো অফ করার জন্য অনেক কিছু করি, তাই না? শো অফ, একটা অ্যাপল থাকা মানে আমি অনেক বড় লোক মানুষের কাছে শো করতে পারি, জাস্ট আর শো এখানে অফ, আর নয়েজ কিছুই আসতেছে না। ম্যাম, হ্যাঁ নয়েজ না আসতেছে ম্যাম, বাইরে। যেমন ম্যাম আমি সবাইটা কিন্তু এমন হয় না। শাওমিতে ইউজ করছি ম্যাম, অ্যাপেল থেকে শাওমিতে ব্যাক করছিলাম, বাট মানে অ্যাপেলের যে ম্যাম ক্যামেরাটা, শাওমিতে রোবোটিক লাগে চেহারা, আর অ্যাপেলেরটা না পুরো ন্যাচারাল, ক্যামেরার ফেসটা অন্যরকম। ন্যাচারাল লাগে। হ্যাঁ ম্যাম। ম্যাম অ্যাপেলের হচ্ছে যে আপনার ক্যামেরা, তারপর সিকিউরিটি সিস্টেম সবচেয়ে বেশি ভালো দেয়, যেটা অন্যগুলো দিতে পারে না। আর ব্র্যান্ড ভ্যালু তো আছেই। সবার মূল কথা হচ্ছে ব্র্যান্ড ভ্যালুটাই। আসলে অ্যাপেল হচ্ছে যে নিজের নাম করে ফেলছে, তো ওইটা আমার হাত থাকা মানে আমি ধনী, ওইটাই হচ্ছে মূল কথা, ঠিক আছে? ওইটার জন্যই। ম্যাম End of ফেসবুকে ma'am. ছবি দেখবেন যে মিররের সামনে যে 3টা ক্যামেরা দেখায় একটা ছবি, এটাই আমার অনেক কিছু। বোন আসলে আমার বোন 1,12,000 টাকা দিয়ে অ্যাপেল কিনছে, ঠিক আছে? তো সে অ্যাপেল কিনা জলের মধ্যে ফোন নিয়ে আসে ছবি তুলে। ওই সে ফোন নিয়ে সারাদিন আছে, সে এই অ্যাপেলই মানে তার জীবন, জান প্রাণ সবকিছু ওইটা নিয়ে সে সারাদিন থাকে, ঠিক আছে? এই জলের মধ্যে গিয়ে ছবি তুলতেছে, গাছের নিচে গিয়ে ছবি তুলতেছে, এটা কি সে পোস্ট করতেছে, সবসময় সেটা নিয়ে আছে। 1,20,000 টাকা দিয়ে সে নাচ গান প্রোগ্রাম করে, তো তো সে আর কি ওইটা কিনছে। তো মানে ওই যা ছবি তুলে, ওর ফোনের ছবি দেখি, আমি যা নর্মাল ফোনের ছবি তুলি আমার ফোনের ছবিও দেখি, হ্যাঁ একটু ডিফারেন্ট আছে, ও এটাকে অনেক ভালোভাবে কাস্টমাইজ করতে পারে, অনেক কিছু করতে পারে। তো ভালো আছে, তাই বলে কি 1,20,000 টাকা দিয়ে ফোন কিনতে হবে?
12,000 টাকা দিয়া। ম্যাম প্রি অর্ডারে মানুষ দিয়ে রাখে 1.5 লাখ দিয়ে কিনে মানুষ। সেটাই তো আমি বলতেছি যে মানে এইটা আসলে একটা আমার কাছে কেমন যেন লাগে বিষয়টা। ওকে, ঠিক আছে, আমরা আমাদের টপিকে ফিরে আসি। যার যা বর্তমানে ইচ্ছে। অবৈধ টাকার পরিমাণ বেশি বেড়ে গেছে। মানুষ চাহিদা সব বেশি তো দাম তো বাড়বেই, অনেক মানুষের চাহিদা হয়ে গেছে এটা। মানুষ অবৈধ সব টাকা করতে বেশি অনেক না। পছন্দ করে না। এখন বলতে গেলে যে বড় লোকের শখ আর গরিবের ঘোড়ার রোগ। বড় লোকেদের টাকা ফালানোর জায়গা নেই, তারা টাকা কোথায় ফালাবে, তারা কিনে এটা কি ফালায় রাখে। এখন বড় লোকের এই শখ দেখে যারা গরিব আছে তারা কিনতে না পারে, তারা সুসাইড করবে, এরকম অবস্থা হয়ে যায়। তো এই হচ্ছে কাহিনী। মানুষ হচ্ছে জমি বাড়ি গাড়ি বিক্রি করে হচ্ছে যে অ্যাপল কিনবে, এরকম চিন্তাধারাতে থাকে। অ্যাপল কিনতে পারলে আমরা বড় লোক হয়ে গেছি। ওদিকে যে জমি গাড়ি বাড়ি চলে গেল ওটা দেখে না। হ্যাঁ আপু কিডনি বিক্রি করে অ্যাপল কিনছে এমনই আছে। হ্যাঁ, এটাই তো আমি বলতেছি। ম্যাম হাতে দামি ফোন, ভালো ল্যাপটপ, গাড়ি এগুলো না থাকলে কেউ মূল্য দিতে চায় না, কি আর করার বলেন। মানুষের ম্যাম মূল্য কি যায় আসে এই বলেন? কিছুদিন দামই আগে দিতে যেমন চায় না। ওয়াচ সিরিজের যে 7 সিরিজটা নিলাম আমি, হ্যাঁ আমার হাজবেন্ড বলছে না দরকার নেই, নিছি ম্যাম। এটা নেওয়ার পর আমার যে ফোন কলস গুলো আমি রিসিভ করতে পারতেছি, এটাও কিন্তু আমার অনেক ফ্রেন্ড, আমার ফোনটা বের করতে হচ্ছে না ব্যাগের থেকে, এটাও তো আপনার মানতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি মানছি। ওকে ফাইন। সো আমরা এইভাবে কি করতে পারি, এখান থেকে অডিয়েন্স টার্গেট করতে পারি। আমি কিন্তু আজকে আরো অনেকগুলো বই দেখালাম। নাম্বার 1, ম্যানুয়ালি আপনার মাথায় যেগুলো আসবে সেগুলো লিখে সেখান থেকে সার্চ করতে পারেন। দেন হচ্ছে গুগল থেকে সার্চ করে করে আপনি কি সেই রিলেটেড ইনফরমেশন কালেক্ট করে করে এখানে সার্চ করে আপনি তাদেরকে টার্গেট করতে পারেন, তাই না? এন্ড পারচেজ বিহেভিয়ারে যারা আছে, শপিং বিহেভিয়ার, ওদেরকে তো মাস্ট বি আমি রাখবোই, এটা তো কোনো কথাই নাই, সবগুলোর মধ্যে থাকবে। ওকে, সো নাও আমি অডিয়েন্স টার্গেটটা করলাম আজকে, আর এত বেশি দেখাচ্ছি না। গত ক্লাসে তো আমি অনেকগুলো দেখাইছি, আর আজকে আমি কিছু করলাম অডিয়েন্স টার্গেটিং। ঠিক আছে, সো নাও এইখানে আরেকটা মেইন পার্ট আছে, মেইন পার্ট, সেটা কি? এক্সক্লুড। ঠিক আছে, এক্সক্লুড পার্ট, অর্থাৎ এইখানে অনলাইন যারা শপিং করতেছে, ঠিক আছে, তো অনলাইন যারা শপিং করতেছে ওদের মধ্যে আপনি আরো হচ্ছে যে স্পেসিফিক করতে চাচ্ছেন, যারা অনলাইনে শপিং করতেছে ওদের মাঝে আপনি আরো অনেক বেশি স্পেসিফিক করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কি করতে পারি? এক্সক্লুডেড যাদের জুয়েলারি নিয়ে ইচ্ছে আছে ওদেরকে আমরা চাইলে কি করতে পারি? বাদ দিতে পারি, তাই না? যাদের ফ্যাশন নিয়ে ইচ্ছে আছে তারা কি এটা কিনতে পারে। কিন্তু স্মার্ট ওয়াচটা কি জুয়েলারির মধ্যে যায়? হ্যাঁ জুয়েলারির মধ্যে যায়, বাট এটা কি জুয়েলারি? নো ম্যাম। জুয়েলারি কিন্তু না। তো স্মার্ট ওয়াচটা যারা পরবে, আপনি দেখেন যারা স্মার্ট ওয়াচ পরে তারা কিন্তু খুবই হচ্ছে যে ফ্যাশন টাইপের। মেয়েরা যারা স্মার্ট ওয়াচ পরে তাদের মানে ম্যাক্সিমাম পছন্দ থাকবে তারা জিন্স প্যান্ট টপস এগুলা পরবে। শাড়ির সাথে স্মার্ট ওয়াচ পরে, গহনাগাটির সাথে স্মার্ট ওয়াচ পরে, এটা খুব রার আমি যেটা দেখি। আপনারা কি দেখেন? করে না ম্যাম, খুব কম, খুব কম। নাই মনে হয়। এটা কিন্তু খুবই কম। তো যাদের গহনাকাটির দিকে মানে পছন্দটা থাকবে, ঠিক আছে, যারা গহনাকাটির দিকে এঙ্গেজ থাকবে তারা কি স্মার্ট ওয়াচটা সেদিকে কম কিনবে, তারা বিভিন্ন ধরনের ফ্যাশনেবল চুড়ি বা হাতের ব্রেসলেট ওইগুলা কিনবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি জুয়েলারিটাকে এক্সক্লুড করতে পারি। আমি জুয়েলারিটাকে কি করতে পারি? এক্সক্লুড করতে পারি। সো আমি এক্সক্লুডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই যে এখানে এক্সক্লুডটা লিখবো, তাদেরকে আমি বাদ দিতে চাচ্ছি। আমি যারা অনলাইনে শপিং করে ওদেরকে আমি রাখবো, বাট ওদের মাঝখান থেকে কি যারা আমার জুয়েলারি নিয়ে ইন্টারেস্টেড আছে তাদেরকে আমি রাখতে চাচ্ছি না, আমি জুয়েলারিটা বাদ দিতে যাচ্ছি। চলো জুয়েলারি বানানটা তো ভুলে গেলাম, কি হলো এখন? JEWELRY JE ম্যাম। জুয়েলারি। তো এখানে এরকম দেখাচ্ছে কেন? এখানে তো চলে আসছে। আচ্ছা জুয়েলারি।
এটা ভুল বানান না, হ্যাঁ হ্যাঁ, এই বানানটা ভুল ছিল। কোনটা? আমার তো মনে হয় এটা ঠিক, তাই না? তো না এই না, দেখেন জুয়েলারি কিন্তু চলে আসছে, তাই না? হুম, তো জুয়েলারি নিয়ে যারা ইন্টারেস্ট আছে তো তাদেরকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো জুয়েলারির মধ্যে কিন্তু এখানে দেখেন অনেকগুলো পার্ট দিয়ে দিছে, তাই না? তো জুয়েলারির মধ্যে কি অনেকগুলো পার্ট দিছে। তো জুয়েলারির সাথে আমরা যদি আর কি অ্যাড করা যায়, জুয়েলারি দেখি তো এখানে কি কি তারা দিয়েছে। জুয়েলারি স্টার্ট, আই লাভ, আই লাভ জুয়েলারি, এগুলা না। আহ, দেখি তো জুয়েলারি ব্র্যান্ড, জুয়েলারি জুয়েলারি ডিজাইন দরকার নাই। দেন হচ্ছে যারা জুয়েলারি খুব পছন্দ করে, আই লাভ জুয়েলারি যারা আছে ওদেরকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ম্যাম এই অপশনটার জন্য কি ক্রেডিট বেড়ে যাবে? কোনটা? এই যে এক্সক্লুডিং অপশনটার না, জন্য? এইটার জন্য টাকা পারবে কেন? আচ্ছা, এইটা হচ্ছে যে আপনার এখান থেকে আরো মানে আপনার অডিয়েন্সকে স্পেসিফিক করে দিচ্ছে। যারা পারচেজ বিহেভিয়ার আছে, তারা যদি জুয়েলার পারচেজ বিহেভিয়ার হয় তাহলে তাদেরকে দেখাবে না, তাদের কাছে এই অ্যাডটা নিয়ে যাবে না। বুঝতে পারছি? তো বুঝতে আমি পারছি। এই পার্ট গুলাকে আমি অ্যাড করে দিলাম যে জুয়েলারি যারা পারচেজ বিহেভিয়ার আছে, তারপর যারা হচ্ছে যে আপনার শাড়ি বা গহনাগাটি নিয়ে যারা আছে ওদের কাছে যেন না যায়, তো ওদেরকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে। তো যারা হচ্ছে যে ধরেন যে আপনার অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আছে, তাদের কাছে আপনি চাচ্ছেন না একটা দেখাইতে, সো আপনি এখানে অ্যান্ড্রয়েড ফোন বিহেভিয়ার যারা মানে যারা আছে ওদেরকে আপনি এখান থেকে এক্সক্লুড করে দিতে পারেন। দ্যাটস ইট, এটুকুই। ওকে, সো নাও আমরা কি এক্সক্লুড করার পার্টটা এখান থেকে শিখলাম, তাই না? ওকে, নাও আরেকটা পার্ট আছে ন্যারো অডিয়েন্স, তাই না? ন্যারো অডিয়েন্স। সো আপনি চাচ্ছেন ওই মানুষদের কাছে দেখাবে, মাস্ট বি ওদের কাছে দেখাইতে হবে, ওদের কাছে আপনার এই অ্যাডটা দেখাবেন, এটা মাস্ট বি। সো আমি এখানে লিখে দিচ্ছি স্মার্ট ওয়াচ, also must be match. So now আমি এখানে লিখছি স্মার্ট ওয়াচ। সো হচ্ছে যে স্মার্ট ওয়াচ যারা আছে, তো ওদের কাছে মানে যাদের স্মার্ট ওয়াচ আছে অলরেডি, তারা স্মার্ট ওয়াচ নিয়ে মানে এঙ্গেজড আছে, তো তাদের কাছে যেন অবশ্যই একটা দেখায়। তো ওদেরকে আমি মাস্ট বি করে দিচ্ছি, অর্থাৎ মানে ওদের কাছে একদম দেখাবে, এরা ছাড়াও এদের রিলেটেড কি এদের কাছে দেখাবে। তো স্মার্ট ওয়াচ নিয়ে যারা অলরেডি ইন্টারেস্টেড তাদের কাছে এই একটা মাস্ট বি যাবে। এটা হচ্ছে যে একেবারে ন্যারো করে দেওয়া। তিনটা পার্ট আমরা এখানে শিখলাম। একটা কি ডিটেল টার্গেটিং পার্ট, তাই না? ডিটেল টার্গেটিং পার্টের মধ্যে কি একটা হচ্ছে কি আমার নরমাল ভাবে কি আমরা সাজেশন থেকে অ্যাড করতে পারতেছি, আরেকটা কি ন্যারো করা, এই অডিয়েন্সদের মধ্যে যারা স্মার্ট ওয়াচ নিয়ে একেবারে এঙ্গেজ ওদের কাছে দেখাবেই, ওদের একটা পাবলিককেও তারা বাদ দিবে না দেখাইতে, সবার কাছে দেখাবে। এটা কি ন্যারো করা, ন্যারো অডিয়েন্স। আর এক্সক্লুড মানে কি, এই যে আমি অডিয়েন্স গুলো টার্গেট করছি এদের মাঝে যারা জুয়েলারি নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছে যেন একটা না দেখায়, এটা কি আমি যারা জুয়েলারি ইন্টারেস্টেড তাদেরকে আমি এক্সক্লুড করে দিচ্ছি, একদম বাদ দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? ওকে, নাও এখন আমরা চলে যাচ্ছি এরপরে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডস করে কি আপনার অ্যাড কপির উপরে। অ্যাড কপি বলতে বোঝাচ্ছে আপনি যে অ্যাডটা রান করবেন সেখানে যে টেক্সটটা লিখতেছেন সেই টেক্সটটা কি অ্যাড কপি বলা হয়, ঠিক আছে? সো ওই টেক্সটটা যদি বাংলায় হয় আপনি এখানে বাংলা দিবেন, ইংলিশ দেওয়ার দরকার নেই। আপনার এই টেক্সটটা যদি হয় ইংলিশের, আপনি এখান থেকে ইংলিশে দিবেন। আপনার যদি বাংলা ইংলিশ সব মিলিয়ে হয়, সব কান্ট্রির জন্যই হয়, তো সেখান থেকে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ অলই রাখতে পারেন। ওকে, সো নাও এরপরে হচ্ছে যে আরো কিছু অপশন আছে। ওকে, সো হচ্ছে যে কানেকশন। তো কানেকশনে যদি আমরা এডিটে ক্লিক করি, তো এখানে ছিল অল পিপুল, তাই না? দেখেন তো ফেসবুক পেজ, কারেন্টলি আমার ফেসবুক পেজে যারা আছে ওদেরকে দেখাবো কিনা, সিমিলার আমার পেজে যারা আছে ওদেরকে দেখাতে চাচ্ছি কিনা, তাই না? বা আমার কারেন্টলি সিমিলার মানে আমার পেজে যারা আছে ওদেরকে আমি বাদ দিয়ে দেখাতে চাচ্ছি কিনা। এখান থেকে আমি পেজ রিলেটেড এই তিনটা পার্টকে আমি সিলেক্ট করতে পারছি। তারপর কি অ্যাপস, ইভেন্ট, এই পার্ট গুলোকে এখানে আছে। ক্লিয়ার? তো আপনারা যেটা করবেন, আপনার পেজ যারা এনগেজ আছে ওদেরকে তো দেখাবেনই, এবং এর পাশাপাশি এই রিলেভেন্ট যারা আছে ওদেরকেও দেখাবেন।
নাও এর পরের পার্ট হচ্ছে যে প্লেসমেন্ট পার্ট, যে আপনি কোন কোন প্ল্যাটফর্মে আপনার এই অ্যাডটা রান করতে চাচ্ছেন। তো এটা আমরা ম্যানুয়ালি করব, অটোমেটিক যেটা আছে এটাকে আমরা তুলে দিব, আমরা ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি করার পর এখানে ডিভাইস আছে, অল ডিভাইস আছে। তো অল ডিভাইস থেকে আমরা কি করব, এখান থেকে দুইটা কিছু দেখাই দিচ্ছেন তো দুইটাই রাখবেন, আর যদি চান যে না শুধু মোবাইলে দেখাবো, ডেস্কটপে দেখাবো না, ডেমোগ্রাফি দিকে দেখে আসবো আমরা এটা কোনটায় ভালো আমার অডিয়েন্স আছে, সেটাই আমি এখান থেকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর নাও এই যে এখানে আমার প্ল্যাটফর্ম চলে আসছে, কোন কোন প্ল্যাটফর্মে দেখাবো। যদি আমরা ইনস্টাগ্রাম ফেসবুক দুইটাতে দেখাইতে চাই, দুইটা রেখে দিব, ঠিক আছে। মেসেঞ্জার ক্যাম্পেইনের সময় কিন্তু এটাও ছিল, মেসেঞ্জার ছিল, কিন্তু এখন কিন্তু মেসেঞ্জার নাই, মেসেঞ্জার একদম অফ করে দেওয়া। তো আমি চাচ্ছি না এই মুহূর্তে ইনস্টাগ্রামে দেখাইতে, কেন ইনস্টাগ্রামের সাথে এখন আমাদের এটা কানেক্ট করা না, সেজন্য আমি ইনস্টাগ্রামে দেখাতে চাচ্ছি না। নাও এরপরে এখানে কি প্লেসমেন্ট গুলো আমি দিয়ে দিব। নিউজ ফিডে মাস্ট বি থাকবে, মার্কেট প্লেসে থাকবে, ভিডিও ফিডে দরকার নাই, ভিডিও ফিডে আমরা ভিডিও গুলো রাখবো, যে ভিডিও অ্যাড ক্যাম্পেইন গুলো আছে সেগুলো রাখবো, ইমেজ রাখার দরকার নাই। ইন স্ট্রিমে রাখবো না, ইন স্ট্রিম কোনটা, এই যে পার্টটা এখানেও রাখার দরকার নাই। সার্চে আপনারা চাইলে রাখতে পারেন, মেসেঞ্জার বাদ, আর্টিকেলের ভেতরে রাখার দরকার নাই। তো এরপরে আর কি কোনো পার্ট নেই, এই কয়টাই পার্ট আছে। নিউজ ফিডটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। ওকে, নাও এখন আমরা কি করব, এই পার্টের কাজ শেষ। অডিয়েন্স টার্গেট কত হইলো, এই যে আমার অডিয়েন্সের স্ট্রিমের সাইজ দেখাই দিচ্ছে তারা, তাই না? মানে ইনস্ট্রিমটা কি বুঝালেন ম্যাম, আরেকবার যদি বলতেন। বুঝি না ইনস্ট্রিম কোথায়, স্ট্রিম তাই না? ইনস্ট্রিম, হ্যাঁ। আচ্ছা, কুইকলি ক্যাপচার পিপলস অ্যাটেনশন while they were watching ভিডিও, অর্থাৎ আপনার এই যে ভিডিওটা মানুষ দেখতেছে এর মধ্যে হঠাৎ করে আপনাকে দেখায় চলে যাবে, এইটা বোঝাচ্ছে। আমরা যখন একটা ভিডিও দেখি হঠাৎ করে কি একটা ইমেজ চলে আসে না, বা একটা ভিডিও একটুক্ষণের জন্য চলে আসে না, আবার স্কিপ করে দিন আমরা, ওইরকম বোঝাচ্ছে। ওইরকম কি আসবে কিনা, না ওইরকম দরকার নেই, আমরা দেখাবো না। ক্লিয়ার? ওকে, এখন আমরা চলে যাব ফার্স্ট পেজে। এই যে বাজেটটা যেটা আমরা দেই নাই, এখন এখানে আমরা বাজেট দেই তো 200, দিই এখানে 100। এই কি নিয়ে নিচ্ছে কেন, আজব তো। এই দেখেন বাজেটটা কি দেখাচ্ছে, টু স্মল। এই বাজেটে এই অ্যাড ক্যাম্পেইন হবে না, এই বাজেটে কি এই অ্যাড ক্যাম্পেইনটা হবে না। আমরা যদি এটা 100 দিই, নিয়ে নিছে, সো $100 কি, সরি 100 টাকায় কি এই অ্যাডটা রান হবে। এই 80 টাকা দেন তো দেখি। 80 নিয়েছে, নাই টু স্মল, ঠিক আছে। সো আমরা বলবো যে মিনিমাম আমরা 200 টাকার অ্যাড ক্যাম্পেইন রান করব, মিনিমাম 200 টাকার আমরা কি করব, অ্যাডটা রান করব। এটা ডিপেন্ডস করে আপনার টোটাল অডিয়েন্সের উপর, আপনি যত বেশি অডিয়েন্স টার্গেট করবেন এখানে বাজেটটা তারা বাড়াইতে বলবে। আদারওয়াইজ যদি সেরকম বাজেট না হয় তারা বলে দিবে যে বাজেটটা অনেক কম হয়ে গেছে, ঠিক আছে। ম্যাম এই 200 টাকা দিয়ে কি 4 দিন দেখাবে? হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে কস্ট কন্ট্রোল করে দেই, এখানে কস্ট পার ভিডিও এখানে 50 নিচ্ছে, 50 তো দিব না আমরা, সো না আমরা 5 দিয়ে দিচ্ছি, বা এখানে 1 দিয়ে দিচ্ছি, ম্যাক্সিমাম কস্ট কন্ট্রোল দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এই দেখেন তো এখানে কি একটা প্রবলেম দেখাচ্ছে, বাজেট আমার খুব কম হয়ে গেছে, বাজেট খুব কম হয়ে গেছে। ইউর ক্যাম্পেইন বাজেট মাস্ট বি এট লাস্ট, আমার এত হইতে হবে, কত, 2858 টাকা হইতে হবে। তো আমি এই বাজেটটাকে আমি কপি করলাম, 800 না তো 3000 টাকা আপনি দিয়ে দিবেন, 3000 টাকার মতো এখানে দিয়ে দিবেন। দেখেন এখানে কি দেখাচ্ছে, 200 টাকার এই অ্যাডটা রান হবে না, বাজেট তারা দেখায়। তো ওরা যে বাজেটটা দিবে আপনি এখান থেকে আরো কিছু বেশি দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো না আমি এখন 3000 টাকা দিলাম। এখন কি হলো, আমরা লোয়েস্ট কস্ট দেই, ওই বিট স্ট্র্যাটেজি আমরা দিচ্ছি না, লোয়েস্ট কস্ট দিলাম। তো এখন দেখেন এটা চলে গেছে। এখন যদি আমরা এটাকে 3000 না দিয়ে যদি আমরা এখন 200 দিই, দেখি তো কি হয়, 200 দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখন যদি আমরা ফার্স্টটাতে যাই, দেখেন এখন কিন্তু সেই প্রবলেমটা নাই। তো
তো যদি বিট কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে 3000 টাকার মধ্যে একটা অ্যাড রান করতে হবে। 3000 টাকার নিচে করলে আপনি বিট কন্ট্রোল করতে পারবেন না, তারা ইরর শো করবে। আর যদি আপনি বিট কন্ট্রোল না করতে চান তাহলে সেই ক্ষেত্রে কি আপনি 200 টাকার মধ্যে অ্যাড রান করতে পারেন, কিন্তু ডিপেন্ডস করে আপনার অডিয়েন্সের উপর। আপনি যদি ম্যাক্সিমাম টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনার বাজেটটা বেশি দিতে হবে। আপনি কতজন মানুষের কাছে অ্যাড দেখাতে চাচ্ছেন ডিপেন্ডস অন ইউর বাজেট। আপনার বাজেট যখন শেষ হয়ে যাবে, ধরেন যে আপনি 10,000 মানুষের কাছে অ্যাডটা দেখাতে চাচ্ছেন, আপনি বাজেট দিলেন 200 টাকা, তো 2000 মানুষের কাছে দেখানোর পর আপনার টাকাটা শেষ। তো বাকি যে 8000 মানুষ আছে ওদের কাছে কিন্তু ফেসবুক একটা দেখাবে না, তখন কিন্তু ফেসবুকে একটা ওদের কাছে শোই করবে না, তখন আপনার এটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, সো অবশ্যই বাজেটটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। একটু বেশি না দিলে এখানে ভালো একটা আউটপুট পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো ফার্স্টের দিকে যদি অ্যাজ এ আপনারা বিগিনার হিসেবে কাজ করবেন, হ্যাঁ আপনারা কম বাজেটে কাজ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বিট কন্ট্রোলের কাজটা কি? বিট যে কন্ট্রোল আমি ক্লিক করলে এখানে ইয়া করবে, টাকাটা কাটবে। টাকা কাটবে, হ্যাঁ ক্লিক করলে কাটবে, এছাড়া কাটবে না। এভাবে যদি আমি এভাবে যদি আমার 200 টাকা কাটে, কেটে নেয়, তারপর আমার ইয়া শেষ, ক্যাম্পেইন শেষ। বাকি টাকা থাকবে। জি, ঠিক আছে। আর ওকে, যদি নাও আমি যদি ক্লিক না করি তাহলে তো আর টাকা ইয়া করবে না। তাহলে টাকা কাটবে না। এখানে এখানে কিন্তু লেখাই দিয়ে দিছে যে এঙ্গেজমেন্ট হলে টাকা কাটবে, যে কেউ ক্লিক করলো টাকা কাটবে, ইমপ্রেশনে কাটবে না। কেউ ক্লিক করলো, ক্লিক করে লিংকে গেল, টাকা কাটবে। ঠিক আছে, সেই বিষয়গুলো দেখেছি। কেউ লাইক দিলো, তারও টাকা কাটবে। প্রত্যেকটা অ্যাকশনে টাকা কাটবে। লাইক দিলেও টাকা কাটবে? হ্যাঁ, অ্যাকশন। শুধুমাত্র ইমপ্রেশনও তারা কাটবে না। আর আপনি যখন নরমাল অ্যাড ক্যাম্পেইন করবেন তখন ইমপ্রেশনও কাটবে, যতজন মানুষের কাছে দেখাইছে সেই ইমপ্রেশনের ওয়াইজে তারা টাকা কাটবে। ক্লিয়ার দুটো বিষয়ের মধ্যে? ওকে, সো নাও আমরা বিট কন্ট্রোল করে তাহলে তো ভালো মনে হয়। বিট কন্ট্রোলে যে 3000 টাকা নিচে করতে পারবেন না তো একটা। 3000 টাকা নিচে করা পসিবল না। 3000 টাকা কি অনেক বেশি কস্ট না? এখন যেটা তো শুধু ইমপ্রেশনে টাকা কাটবে, তাই না? হ্যাঁ, তো আপনি তো এখন প্রমোশনের জন্যই করতেছেন প্রথম দিকে, তো এখন ইমপ্রেশন হোক না। ম্যাম ইমপ্রেশন মানে দেখা নাকি? দেখা, কিন্তু দেখতে গেলে তো লিংকে ক্লিক না করলে কিভাবে দেখবে? কত কাটবে টাকা? আপনারা ফার্স্টের দিকে যখন করবেন, বাবা এরকম করো না ম্যাম, এটা কি কস্ট পার ক্লিক হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কস্ট পার ক্লিক হচ্ছে। ওকে, নাও সো আমরা এখন এই যে এই পার্টে আসি। এই পার্টে অ্যাডমিন আমাকে আবার দিতে হবে। ঠিক আছে, সো আমি এখানে লিখে দিচ্ছি ক্যাম্পেইনটা, ক্যাম্পেইন 1। ওকে, নাও আমি ক্যাম্পেইনে নাম দেওয়ার পর এখন আমি কোন পেজ থেকে এই অ্যাডটা রান করতে চাচ্ছি সেই পেজকে এখানে সিলেক্ট করতে হবে। সো আমার পেজ কি, নাম কে বলতে পারবে? ওয়াচেলা। আমি এটাকে সিলেক্ট করলাম। করার পর আপনি যদি এক্সিস্টিং যে পোস্ট আছে সেটাকে সিলেক্ট করতে চান তাহলে সেটাকেও সিলেক্ট করতে পারবেন, যে সিলেক্ট এক্সিস্টিং পোস্ট। আমরা গত ক্লাসে একটা পোস্ট করছিলাম তাই না, সেই পোস্টটাকে সিলেক্ট করেও কি আমরা অ্যাড রান করতে পারি। সো দেখি তো এখানে কোন পোস্টটা ছিল, অল পোস্ট। সো পোস্ট কোনটা ছিল? এই যে না না, এটা তো না, একটা পোস্ট গত ক্লাসে করেছিলাম না একটা আমরা পোস্ট, এটা মনে করেছিলাম, এটা তাই না? এটাই করেছিলাম, কন্টিনিউ যেতে গেলে দেখতে পারবো। এই যে এটাই করেছিলাম, পোস্ট করেছিলেন? হ্যাঁ, হ্যাঁ এই পোস্টটাই করেছিলাম। তো না, এই যে আমার পোস্টটা কিন্তু দেখাচ্ছে, অ্যাডটা যখন অন্যর কাছে দেখাবে তো কিরকম দেখাবে, এই যে এখানে দেখাচ্ছে কিন্তু এই যে স্পন্সর, যখন দেখাবে অন্যের কাছে অ্যাডটা তো এইরকম ভাবে দেখাবে। ওকে, তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আগে পোস্ট করবেন সেটাকে সিলেক্ট করে দিবেন। আবার যদি চান এখান থেকেও ক্রিয়েট করতে পারেন, এখানে দুইটার মাঝে কোনো ঝামেলা নেই, কোনো যে সমস্যা হবে এরকমটা না, আপনি যেটা ইচ্ছে সেটাই করতে পারেন। তো আমি এখন সিলেক্ট করে দেখাচ্ছি আরেকটা ক্যাম্পেইনে আমি আপনাদেরকে হচ্ছে যে তৈরি করে দেখাবো। ঠিক আছে, আজকে আমি আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি, আরেকটা যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করবো, অ্যাড ক্যাম্পেইন আমরা আরো করব, আজকে তো শেষ না। তখন আমি আপনাদেরকে তৈরি করে আবার শিখাবো যে তৈরি করে কিভাবে করতে হয়। তৈরি করা খুব ইজি, এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন তাহলেই হয়ে যাচ্ছে। তো নাও কল টু অ্যাকশন। ম্যাম মাল্টিপল পোস্ট কি ইয়ে করা যাবে? মাল্টিপল পোস্ট না, একটা পোস্টই আপনি এখানে সিলেক্ট করতে পারবেন।
একটা। সো এখান থেকে আমরা বাটন অ্যাড করতে পারছি না কেন? কেননা আপনি যখন ওয়েব শোতে বা মেসেজ অ্যাড ক্যাম্পেইন করতে যাবেন, ঠিক আছে, বা আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যেতে, বা আপনি অন্য কোনো ট্রাফিক দিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাড বাটনে ক্লিক করবেন। আদারওয়াইজ কিন্তু অ্যাড বাটন এখানে কাজ করবেন না। তো আমরা এই মুহূর্তে এটা ম্যাম আরেকবার বলবেন এই কথাটা ঠিক অ্যাড ক্লিয়ার না। বাটন, বাটন টোটাল হচ্ছে যে কয়টা আছে? লার্ন মোর, কল নাও, ঠিক আছে, তারপর হচ্ছে কন্টাক্ট আস। হ্যাঁ, কন্টাক্ট আস, শপ নাও। তো এই যে বাটন গুলো আছে, বাটন গুলো যদি আপনি অ্যাড করতে চান তাহলে এই যে এখানে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করতে হবে। সো এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনের জন্য তারা এখানে বাটন অ্যাড করতে দিচ্ছে না। যদি আপনারা মেসেজ অ্যাড ক্যাম্পেইন করেন তো সেই ক্ষেত্রে আপনারা এটা পারবেন। গত ক্লাসে মনে হয় আপনাদেরকে দেখাইছিলাম কল হচ্ছে যে কল নাও না মেসেজ নাও, এরকম একটা অ্যাড করে দেখাইছিলাম, তাই না আপনাদেরকে? গত ক্লাসে মেবি আপনাদেরকে দেখাইছি আমি। ওকে, সো নাও এই যে ট্র্যাকিং এর যে পার্টটা আছে এটা আমাদের স্কিপ করতে হবে, এটা আমাদের দরকার নাই। ট্র্যাকিং এর যে পার্টটা আছে এটা আমাদের দরকার নাই, ঠিক আছে? তো নাও এখানে বাজেট দেখাচ্ছে, বাজেটটা কি ল দেখাচ্ছে, বাজেট টু ল। আমাদের বাজেটটা কি খুব কম হয়ে গেছে, এখানে আবার একটা প্রবলেম দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে, তাই না? তো আমরা ফার্স্ট ক্যাম্পেইনে চলে যাই, গিয়ে যদি আমরা এটা যদি 300 করে দেই, দেখি তো campaign budget must be at least update budget campaign level। আচ্ছা, তারা এত নিচে দিচ্ছেই না। তো অবশ্যই আমার টার্গেটেড অডিয়েন্সটা অনেক বেশি হয়ে গেছে। ভালো যদি আমি একটা রিচ চাই তো সেই ক্ষেত্রে আমাকে এত টাকাই পে করতে হবে, আদারওয়াইজ তারা আমাকে ভালো রেজাল্ট দিবেই না। তো নাও আমি টাকাটা বাড়াই দিই। এখনো দেখাচ্ছে কেন? প্লাস দিলাম তো, তারপরে এরকম করতেছে কেন বেয়াদব গুলা? সো ইরোর কখনোই রাখা যাবে না। ইরোর যদি রাখেন তাহলে সেক্ষেত্রে ওই অ্যাপটা ভালোভাবে রান হবেই না বলতে গেলে। সেটআপ ইরোর, ওকে। সো এখন কিন্তু আমার এই প্রবলেমটা চলে গেছে, তাই না? এখন কিন্তু আর এই প্রবলেমটা নাই। তো এখন আমার টোটালটাই দেখেন ইরোর ফ্রি, কোথাও কোনো ইরোর দেখাচ্ছে না, টোটালটাই কি আমার ইরোর ফ্রি, তাই না? তো এখন যদি আমি এখন 200 টাকা দেন তো দেখি ইরো দেখায় কিনা। 200 টাকা ইরর দিলাম। দিবে। দেখছেন আমার যে ইরোরটা আসছিল, এই দেখেন। মানে ওই এখন আমি এখানে 2000 টাকা দিই, একটু আপডেট নিতে তাদের টাইম লাগে, এর জন্য অফ করে আমি এই যে সেটআপ ইরর এটা অফ করে অন করলে দেখাই দিবে। দেখেন দেখাচ্ছে, দেখাচ্ছে। আমি এটাকে 3000 করে দিই। ওকে, নাও এই যে এখন এখানে যাচ্ছি, আসার পরে এই যে এটা অফ করে অন করে দিচ্ছি। দেখেন দেখেন আছে কিনা? নাই। তো এ থেকে বুঝতে পারতেছি যে এটা কি আমার এখানে অন অফ করে দেখলে আমি চেক করতে পারবো। সো আমার কোনো এখন ইরর নাই, সব ঠিক আছে, একদম পারফেক্ট, তাই না? সবগুলা পার্টে কি আমরা চেক করতে, এভাবে লাইভ অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়, এভাবে লাইভ অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়, ঠিক আছে? তো এই যে আমরা পাবলিশ এখন ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আমি এখানে কি করতে হবে, আমাকে আমাকে এখানে আমার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো পেমেন্ট মেথড ধরে নিচ্ছি যে আমি এখন ভিসা কার্ড অ্যাড করব। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে যেখানে কার্ড নেম দিবেন, ঠিক আছে, এখানে কার্ড নাম্বার দিবেন, তারপর হচ্ছে ডেট এন্ড হচ্ছে সিভি, এখানে নাম্বার দিবেন, সিভিভি নাম্বার দেওয়ার পর আপনি এখানে সেভে ক্লিক করবেন। এই পেমেন্ট মেথড অ্যাড করার পরে এটা রান হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না।
ঠিক আছে? তো এই পেমেন্ট মেথডটা আপনারা চাইলে এই যে এখান থেকে আপনারা আগেও সেট করে নিয়ে আসতে পারেন। সেটিং এ আমরা না যাই, আমরা টুলস থেকে হচ্ছে আমরা এই যে বিজনেস সেটিং এ কি বাংলাদেশের যে কোনো কার্ড এড করা যাবে নাকি বাংলাদেশের না, ডুয়েল কারেন্সি কার্ড করতে হবে, ডুয়েল কারেন্সি কার্ড। তো এটা তো বিজনেস ম্যানেজার, আমি আগামী ক্লাসে আপনাদেরকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা দেখাবো। সো এখান থেকে ক্রিয়েট করতে আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারি, বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর, ঠিক আছে, এই যে এখানে আমাদের পেমেন্ট মেথড আছে, পেমেন্ট মেথড থেকে আমরা এই যে এখান থেকে পেমেন্ট অ্যাড করতে পারি। ওকে, তো আমার পেমেন্ট লাগে না, কেননা হচ্ছে যে আমি যে কাজগুলো করি আমার ক্লায়েন্টরাই আমাকে অ্যাক্সেস দিয়ে দেয়। সেই ক্লায়েন্টদের যে অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করাই থাকে, আর সেখান থেকে আমি ওদের হয়ে একটা রান করে দিই। তো আমি যদি আপনাদেরকে একটা অ্যাড দেখাই, মনে হয় আমি আপনাদেরকে একটা অ্যাড দেখাইছিলাম, তাই না? জি ম্যাম, একটা দেখাচ্ছি। একটা অ্যাড আপনাদেরকে আমি দেখাইছিলাম। আপনাদের ক্লাস নিতে গেলে আপনাদের না, সবার ক্লাস নিতে গেলে আমার একটা বিষয় বিরক্ত লাগে, সেটা হচ্ছে এই কালো বারটা। কালো বারের জন্য না বারবারই হচ্ছে যে আমার ঝামেলা ফেস করা লাগে। ডিলিট করে দেন, কালার করে দেন। কোনটা? এটা অফ করে একটু পর পর আবার আসবে, বিরক্ত। আমরা অ্যাড অ্যাকাউন্টে না, আমরা এখান থেকে ক্যাম্পেইন কোথায় আছে, ক্যাম্পেইন অ্যাডস ম্যানেজারে চলে যাই। ওকে, অ্যাডস ম্যানেজারে আসার পরে যে ক্যাম্পেইনে ক্লিক করব, এটা হচ্ছে ক্যাম্পেইন, ঠিক আছে? তো ক্যাম্পেইনে ক্লিক করব, এখানে ক্যাম্পেইনে ক্লিক করার পর আমরা এগুলা কিন্তু অফ করে দিই। আরেকটা বিষয়, অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যদি ড্রাফটে এগুলো রাখেন, ড্রাফটে এগুলো রাখলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। তো এগুলো এখানে এগুলো ড্রাফট আকারে রাখা যাবে না, রিমুভ করে রাখতে হবে, ঠিক আছে? তো নাও আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটাকে এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। আমার যে পার্ট থেকে আমি যেখান থেকে হচ্ছে যে একটা অ্যাড রান করছিলাম সেটা চলে যাচ্ছে। ম্যাম ওটাকে ডিলিট করে দিতে হবে? হ্যাঁ, ড্রাফটে কখনো রাখবেন না, ড্রাফটে রাখলে এটা মানে অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার একটা প্রবলেম ক্রিয়েট করে। সো নাও এই দেখেন, এই কোথায় তার মানে কি আপু আমি রান করার পর এটা ডিলিট করে দেব? হ্যাঁ, কি হলো? না, এই মুহূর্তে আমার কাছে নাই। দেখি তো এখানে ইমেজ আছে কিনা, ইমেজ থাকলে দেখাইতে পারবো, আদারওয়াইজ পসিবল হচ্ছে না দেখানো। ইমেজও নাই, ইমেজ থাকার কথা ছিল। আচ্ছা, আমি একটু ভিডিওটা পজ করতেছি, আমার একটা জায়গায় এটা আছে ইমেজটা, আমি সেখান থেকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো লাইভ অ্যাড ক্যাম্পেইন কি আপনারা করতে পারবেন এখন? জি আপু পারবো ইনশাআল্লাহ। একজন ক্লায়েন্ট যদি একটা কাজ দেয়, এখানে মূল ফ্যাক্ট কি কি কে বলতে পারবে? মূল বিষয়গুলো কি একটা অ্যাড ক্যাম্পেইনের? অডিয়েন্স টার্গেট করা, ম্যাম, এটা সবথেকে বেশি। অডিয়েন্স টার্গেট করা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, তারপর বাজেট, বাজেটটা একটা ফ্যাক্ট, তাই না? আর কি? পেমেন্ট লোকেশন আছে, লোকেশন। লোকেশন, হ্যাঁ লোকেশন। লোকেশন, আর এইজ ম্যাম, এইজ, তারপর জেন্ডার। ডেমোগ্রাফিটা বের করা, ম্যাম। এটা তো অডিয়েন্সের মধ্যেই পড়তেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো অডিয়েন্সের মধ্যে পড়তেছে। আর হচ্ছে পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড তো আছে, এটা না। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে অ্যাড কপি। ইমেজ অ্যাড কপিও যদি ভালো না হয়, সেখানেও কিন্তু আপনি অ্যাডে ভালো রেজাল্ট পাবেন না। এই দেখেন, এই অ্যাডটা আমি রান করেছিলাম, ঠিক আছে? তো দেখেন এই অ্যাডের রেজাল্টটা,
দেখছেন এটা জি আপু। রেজাল্ট, ক্লিক কত পড়ছে, ইউনিক কত আসছে, লিঙ্ক ক্লিক কতগুলো করছে। ওকে, আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার অ্যাড এর মানে কিরকম কস্ট আচ্ছা, হচ্ছে, কিন্তু এখানে ওই যে ইউনিক লিঙ্ক ক্লিক আর লিঙ্ক ক্লিক দুইটার মধ্যে পার্থক্য কি আপু? ইউনিক মানে হচ্ছে যে টোটাল এতগুলা লিংকের মানে লিংকে যারা ক্লিক করছে এদের মধ্যে ইউনিক মানে এই অডিয়েন্সটা এর সাথে অবগতই ছিল না, নতুন আসছে একেবারে। 758 জনের মধ্যে 738 জন একেবারে নিউ, লাইক ধরেন ডিভাইডেতে কোর্স করছে এরকমের সংখ্যা হচ্ছে 778 জন, ঠিক আছে। আর ওই ক্রিয়েটিভ, সরি আমি ভুল বলছি, তো মানে আমার সর্বমোট কোর্স করছে 778 জন, এর মধ্যে নিউ নিউ 738 জন। 738 জন, আর বাকি যারা আছে তারা অলরেডি ক্রিয়েটিভের Creative টার্গেট কোর্স করেই গেছে, হ্যাঁ, course তো করছে, তারা জি এখানে আবার নতুন একটা কোর্সে এনরোল করছে। জি আপু, বুঝতে পারছি আমি। ওকে, তো নাও আমরাও হচ্ছে যখন অ্যাড রান করব এরকম একটা রেজাল্ট আমরা দেখতে পারবো, এরকম একটা রেজাল্ট আমরা দেখতে পাবো। সো এই মুহূর্তে আমি তো আর লাইভ অ্যাড রান করি নাই, তো কারো যদি কার্ডটা থাকে, ঠিক আছে, সো যদি কারো যদি কার্ড থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাকে দিতে পারেন। তো আরেকটা যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করব তো তার একটা রান করে আমরা দিতে পারবো তখন, তো পরে বললে কিন্তু লাভ হবে না। আমি আবারও বলছি, যদি পরে বলেন আমাদের ক্লাস টপিক শেষ হয়ে গেলো, পরে যদি বলেন একটা অ্যাড রান করে দেন তাহলে কিন্তু হবে না। ক্লাস চলাকালীন সময়ের মধ্যে যদি বলেন যে একটা পেইড অ্যাড রান করে দেন, আমি কিন্তু আজকে পেইড অ্যাডই রান করে দেখাইছি, বাট পেমেন্ট মেথডটা নাই বলে এটার আউটপুট কেমন আসছে সেটা দেখা যাচ্ছে না। তো যদি আপনারা চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা সবকিছু অ্যারেঞ্জ করে আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে দেখাই দিব। যদিও সবই সেম, ওটা হচ্ছে আপনার রেজাল্টটা অবজার্ভ করতে পারছেন না, এটাতে হচ্ছে পাচ্ছেন না, আর টোটাল সবকিছু সেম, প্রসেসে কোনো ভিন্নতা কিন্তু নাই। ওকে, সো আমি বলবো যে আপনারা হচ্ছে যে অর্গানিক প্রমোশনের মাধ্যমে এই কাজটা করেন, আর ক্লায়েন্টের জন্য হচ্ছে যে আপনারা পেইড প্রমোশন করতে পারেন যদি ক্লায়েন্ট পান। আপনাদের হোম থাকবে হচ্ছে যে ফাইবারে একটা গিগ দিবেন, ফাইবারে সবাই একটা গিগ দিবেন, সেটা হচ্ছে ফেসবুক পেইড অ্যাড ক্যাম্পেইনের জন্য। ফেসবুক পেইড অ্যাড ক্যাম্পেইনের জন্য একটা গিগ দিতে পারেন, ঠিক আছে। আরেকটা গিগ দিতে পারেন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে একটা গিগ ক্রিয়েট করতে পারেন। দিদি আপনার ওই অর্গানিক ভাবে করলেও কি এইভাবে করতে হবে না? হ্যাঁ, হ্যালো, বুঝিনি আপনার কথা। অর্গানিক ভাবে যদি করা যায় তাও তো এইভাবে করতে হবে না আলাদা ভাবে? অর্গানিক ভাবে আমরা আজকে তো অর্গানিক ভাবে দেখি নাই, আচ্ছা আচ্ছা। আমরা হয়তো আপনি ক্লাসে মনোযোগী ছিলেন না, আজকে আমরা পেইড অ্যাড ক্যাম্পেইন দেখছি, পেইড। না আমি আসলে ক্লাসে আজকে নিয়ে খুব টাইম দিতে পারিনি, সত্যি সত্যি আপনার। হ্যাঁ, আজকে আমরা হচ্ছে পেইড একটা অ্যাড ক্যাম্পেইন করা শিখছি, পেইড টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফ্রিটা আজকে আমরা দেখি নাই। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আজকে টপিক নিয়ে। এখন আপা পেড ক্যাম্পেইন করলে তো অনেক টাকা ব্যয়বহুল খরচ হবে যা দেখা যাচ্ছে। অবশ্যই, এর জন্য তো অনেক আমি টাকা আপনাদেরকে যাবে। বলছি যে অর্গানিক ভাবে করেন আপনাদেরটা। আর ক্লায়েন্টের টাকার অভাব নাই, ক্লায়েন্টের টাকা দিবে কি করে দিবেন? তাই তো অর্গানিক ভাবে মানে করতে গেলে আমাদের জন্য সুবিধা, কিন্তু পেড ভাবে করতে গেলে তো অনেক লাখ লাখ টাকা চলে যাবে। প্রোডাক্ট সেল করলে তো আপনাকে টাকা খরচ করতেই হবে। বলেন, ইনকাম করলে টাকা দিতেই হবে। আপনি এখানে 10 টাকা ইনভেস্ট করে আপনি 20 টাকা সেল নিয়ে আসতেছেন, ডাবল নিয়ে আসতেছেন। 3000 টাকার আপনি অ্যাড ক্যাম্পেইন করে আপনি এখান থেকে যদি আপনি 10,000 টাকার সেল আনতে পারেন তাহলে কি এটা আপনার জন্য প্রফিট না? জি জি জি। আচ্ছা আপু, আজকের ক্লাসের উপর ভিত্তি করে তো আপনার ওই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, খোলা যাবে আজকে যে ক্লাস হবে এই কাজের উপর ভিত্তি করে? জি, শুধুমাত্র এই কাজের উপর ভিত্তি করে আপনারা অ্যাড মানে হচ্ছে যে ফাইবারে একটা গিগ দিতে পারেন। এটা হচ্ছে ফেসবুক পেইড অ্যাড ক্যাম্পেইন, এটার উপর বেস করে একটা গিগ ক্রিয়েট করবেন। ম্যাম একটা অ্যাড ম্যানেজার দিয়ে কয়টা পেজকে আমরা প্রমোট করতে পারবো সব? অ্যাড ম্যানেজারের ক্লাস আমরা এখনো করি নাই, সো এটা বললে এখন বাকি স্টুডেন্টদের মাথা হাওলা হয়ে যাবে আগামী ক্লাসে। আচ্ছা ঠিক আছে দিদি, এরপরে কি আমাদের কি অর্গানিক ভাবে দেখানো হবে? হ্যাঁ হ্যাঁ, অর্গানিক ভাবে দেখানো হবে না অর্গানিক ভাবে আমরা ফার্স্ট ক্লাসে কথা বলে ফেলছি, আর দেখাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফার্স্ট ক্লাসের ভিডিওটা দেখেন, ওখানে সবই বলা আছে।
কিভাবে গ্রুপের মাধ্যমে, কিভাবে হচ্ছে পেজের মাধ্যমে আমরা কি করব অর্গানিক ভাবে কাজ করার জন্য, সেগুলো আমরা বলেছি। আচ্ছা 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 আচ্ছা। তো ম্যাম হ্যাঁ বলেন। ফাইবার অ্যাকাউন্টে আমরা যে সবসময় অনলাইনে থাকার জন্য একটা আপনার হচ্ছে রিলোডার ডাউনলোড করেছিলাম না, এক্সটেনশন হ্যাঁ অ্যাড করেছিলাম, হ্যাঁ সেটা অ্যাড করলে নাকি আপনার হচ্ছে অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার পসিবিলিটি বেশি থাকে। দাঁড়ান 1 মিনিট ওয়েট। এই দেখেন অন আছে, জি ম্যাম। আমার অ্যাকাউন্ট কি ডিসেবল হয়েছে? ম্যাম একজন আমাকে বললো সে নাকি হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে অনেক বেশি। এখন সে যদি দিয়ে রাখি, এখানে আমি দিয়েছি কত 350, এখন সে যদি এখানে দিয়ে রাখি 1 সেকেন্ড, তাহলে কি ব্যান হবে না বলেন? হ্যাঁ তা তো অবশ্যই। এটা ডিপেন্ডস করে, আমি আপনাদেরকে বলছিলাম 300 প্লাস দেওয়ার জন্য, ঠিক আছে? তখন তার একটা ম্যানুয়াল ধরেই নেয়। এটা কি ম্যাডাম? ম্যাডাম সরি, এটা কি ম্যাডাম? আমি আসলে তো ওই ক্লাসটা মনে হয় করি নাই। অটো রিফ্রেশ এটা। এটা হচ্ছে যে অটো রিফ্রেশ দিবে। অটো রিফ্রেশ। আপনি একটা ট্যাবে কাজ করতেছেন, এখন এটা অটো রিফ্রেশ দিবে। ধরেন যে এই যে অটো রিফ্রেশ দিবে, যে এখানে কি কতগুলা বাইরে রিকোয়েস্ট আছে, আপনাকে বারবার রিফ্রেশ করে দেখতে হবে না, দেখাবে। এটা কোনো প্লাগইন আপু? এটা একটা এক্সটেনশন। এক্সটেনশন। আচ্ছা 350 এর রিসেট করার অপশনটা কি? এখানে যেটা লিখে দিবেন সেটাই আসবে। আপনি যদি এখানে লিখে দেন 350 সেকেন্ড লিখে দিলেই হবে, 400 সেকেন্ড 500 সেকেন্ড। হ্যাঁ সেকেন্ড ওয়াইজ দেখেন। ম্যাম আমি তো 30 সেকেন্ড দিয়েছিলাম। না না 30 সেকেন্ড দিলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করবে, 30 সেকেন্ড দিবেন না। ওকে সো প্রণব হালদার, আব্দুল্লাহ আল মাসুদ। আপু প্রেজেন্ট। স্যার আপনার কাছে কল দিছিলাম, কল রিসিভ করেন নাই। আপু আজকে কল দিছিলেন? হ্যাঁ কল দিয়েছিলাম আজকে। ও আচ্ছা আপু, আমি দুইটা ক্লাস প্রেজেন্ট ছিলাম, প্রথম ক্লাসটা করতে পারিনি। গত 3টা ক্লাসে আমি দেখলাম আপনি অ্যাবসেন্ট, এর জন্য আমি আপনাকে কল দিছিলাম। ও আচ্ছা না আপু, আজকে মনে হয় অ্যাড করছে আব্দুল্লাহ আল মাসুদ। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আজকে সামিনা আপুকে কল দিছিলাম, পরে বলছিল যে আপনার নামটা এসএমএস করে পাঠিয়ে দিন। আচ্ছা আচ্ছা এর জন্যই আর কি আপনার প্রয়োজন আমি দেখি নাই, ঠিক আছে? ওকে ঠিক আছে। ও আচ্ছা আপনি আমারে বলছিলেন, ওকে আমি আপনার প্রেজেন্ট গুলো অ্যাড করে দিচ্ছি এখনই, ওয়েট। আচ্ছা আপনি আপু। সবগুলা ক্লাসে ছিলেন তাই না? জি আপু, না প্রথম ক্লাসে ছিলাম না, দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস ছিলাম, আজকে চতুর্থ ক্লাস প্রেজেন্ট। আচ্ছা 18 ইন্ট্রোডিউসের ক্লাসটাও দেখে নিন, ইম্পর্টেন্ট আছে। আচ্ছা আপু। আব্দুল্লাহ আল মাসুদ প্রেজেন্ট দিয়ে দিলাম। সাব্বির ছিল না, সাব্বিরকেও কল দিয়েছিলাম আজকে আমি, সাব্বির ব্যাপারে। সাব্বির ম্যাম ছিল আজকে ক্লাসে, ওর নেট প্রবলেম মনে হয়, মেসেজ দিতে। সাব্বিরকেও কল দিয়েছিলাম, অনেকগুলা ক্লাসে করে নাই। ওকে তারপর রেজিনা ফারহানা তো আছেন, আরিফুর রহমান আছেন, তারপর মোহাম্মদ শাহরিয়ার প্রেজেন্ট ম্যাম। তারপর হচ্ছে সাদাফ আহমেদ আছেন, তারপর হচ্ছে সাজিদ হোসেন, আরফিন আক্তার মোহনাকে কল দিচ্ছি, কল পিক করে নাই। তারপর হচ্ছে স্নিগ্ধা রয়কে মনে হয় কল দিছিলাম, মোহনাকে না। আরফিন আক্তার মোহনা আছে নাই, স্নিগ্ধা রয়,
তারপর জাহিদ হাসান প্রিন্স, জাহিদ হাসান প্রিন্স উনি। তারপর কি শরীফুল ইসলাম, প্রেজেন্ট ম্যাম। সাজিদুল হোসেন, প্রেজেন্ট ম্যাম। তারপর ফাতেমা জোহরা শাম্মী আছেন। তারপর হচ্ছে আফরোজা কামাল ছিল, মাহমুদ তাসলিম আছে, উম্মে আয়েশা সিদ্দিকা, উম্মে আয়েশা সিদ্দিকা, তোফায়েল আহমেদ, মায়েশা খান, প্রেজেন্ট ম্যাম। ফাতেমা জোহরা দিশা, প্রেজেন্ট ম্যাম। তারপর রবিউল ইসলাম সজীব, রবিউল ছিল ইসলাম। তো ম্যাম, উনি আছেন ম্যাম, ওনার তো মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তারপর হচ্ছে তৌহিদুল আছেন, তারেক আছেন, রাবেয়া, রাবেয়া আছেন, ইয়েস ম্যাম, ম্যাম উনি আছেন আছেন। ম্যাম। কামরুজ্জামান, ইয়েস ম্যাম। তারপর তাসনিম আবেদিন। তারপর টোটাল আজকে নাই আমরা কয়জন? ম্যাম সাজিদ হোসেনের প্রেজেন্টটা দিয়ে দিতে বলছে, ওই যে ওর ইয়ে ছিল নেটের প্রবলেম। ওকে। তারপর আরফিন আক্তার মোহনা নেই, স্নিগ্ধা রয় নেই, জাহিদ হাসান প্রিন্স নেই। আর এদিকে নেই হচ্ছে উম্মে আয়েশা, তোফায়েল আহমেদ আর প্রণব হালদার। ওকে ম্যাম লাস্ট ক্লাসে আমি প্রেজেন্ট ছিলাম, কিন্তু আমার নেটওয়ার্কের জন্য আমি চলে গিয়েছিলাম। আমাকে কি অ্যাবসেন্ট দিয়েছেন না প্রেজেন্ট দিয়েছেন ম্যাম? আপু চ্যাটে মনে হয় দুইজন কিছু লিখছে, সাজিদ, এমডি সাজিব আর তন্ময়। ওনার তন্নটা দেওয়া হয়েছে। তন্ময়টা দেওয়া হয়েছে, তন্ময়টা সাজিদ রাজীবেরটা দেওয়া হয়েছে ম্যাম। সাজিদে দেওয়া হয়েছে। তো প্রেজেন্ট গত ক্লাসে হচ্ছে মোহন কি মাইশা। মাইশা, জি ম্যাম। মাইশা এই যে দিলাম present। ম্যাম তাসনিম আবেদিন উনিও আছেন, উনিগুলো আনমিউট হয় না। তাসনিম আবেদিন প্রেজেন্ট দিয়েছি তো, তাসনিম আবেদিনের প্রেজেন্ট দিয়ে দিয়েছি। আমি যাদেরকে ফলো করি, যাদেরকে দেখি তাদেরটা দিয়ে দিই, আর যাদেরটা আমি খুঁজেই পাই না ওদেরটা আমি হচ্ছে যে এরকম প্রেজেন্ট দেওয়া হয় না, রেখে দিই। ম্যাম আমাদের রেজাল্ট তো দেন নাই ম্যাম। কিসের মিড ওই যে এক্সামের রেজাল্ট এখনো পান নাই? আচ্ছা আমি আগামীকালকে কথা বলবো। ওকে, আগামীকালকে আমাকে আপনারা কেউ একজন গ্রুপে একটু মেসেজ দিয়ে আমাকে, তাহলে আমি দেখে আমি হচ্ছে যে কথা বলবো বিষয়টা নিয়ে। ম্যাম একটা কথা ছিল ম্যাম, অ্যাটেন্ডেন্স মানে কত পার্সেন্ট কম থাকলে ম্যাম প্রবলেম দিবে? 90% এর কম থাকবে। ম্যাম আমার প্রথমে কিছু ক্লাসে আমি অ্যাটেন্ড ছিলাম, কিন্তু অ্যাবসেন্ট উঠছে। আমাকে একদিন ফোনও দিছিল, কিন্তু আমি অ্যাটেন্ড ছিলাম ক্লাসে ম্যাম। প্রথম দিকে প্রথম ম্যাম ওই দিকে যে ওনার নাম পাওয়া যাচ্ছিল না ফার্স্টের দিকে, মনে আছে? কয়টা ক্লাস? আমার ম্যাম তো মনে হয় যে আমি 3টাই করছি, কিন্তু ওনারা 3টা ক্লাস মিস হলে ফোন দেয় না, ফোন দিছিল আমারে। 3টা ক্লাস? জি ম্যাম। প্রথম 3টা ক্লাসে তাহলে আমি আপনার প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, দাঁড়ান এখনই দিয়ে দিচ্ছি। আপু আমি একটা কথা বলবো এখন। হ্যাঁ বলেন। আপু ওই যে আমার যে সার্টিফিকেট যখন অ্যাডমিশন নিছিলাম, যে সার্টিফিকেট জমা দিছিলাম, আমি সার্টিফিকেটটা সংশোধন করছি বোর্ড থেকে। এখন কি আমার এখান থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেটা কি আগের সার্টিফিকেট অনুযায়ী দেওয়া হবে নাকি চেঞ্জ করা যাবে, নতুন সার্টিফিকেট অনুযায়ী করা যাবে? নতুন সার্টিফিকেট অনুযায়ী আপনি অ্যাডমিশন টিমে একটু কথা, অ্যাডমিশন না সরি কোয়ালিটি ম্যানেজমেন্ট একটু কথা বলেন, তাহলে তারা সার্টিফিকেট তৈরি করার আগে আপনার আপডেট ইনফরমেশন গুলো দিয়ে দিবে, তাহলে ওই ইনফরমেশন ওয়াইজ আপনার চলে আসবে। আর নাহলে চাকরি ক্ষেত্রে গেলে পরে আপনার ঝামেলা হবে। জি আপু। আর এখন যদি হয়ে যায় তাহলে তখন কি আর সংশোধন করা যায় না? একবার হয়ে গেলে তখন তো সংশোধন করতে ঝামেলা হবে আপনার। ও আচ্ছা, তাহলে আমি কি এখন কথা আচ্ছা তাজিদ ম্যাম গত ক্লাসে আমি বিপদের কারণে ক্লাস করতে পারি নাই। করতে পারেন নাই গত ক্লাস? ম্যাম বিপদের কারণে করতে পারি নাই। কি বিপদ ম্যাম? ওই নেটের আজকে আমার 100-র উপরে জ্বর, তারপর আমি ক্লাস করতেছি। শুরু করে জ্বর আপনার? হ্যাঁ। কয়দিন ধরে আপনার জ্বর? গতকালকে থেকে জ্বর, এর আগেও একটু হালকা মানে শরীর খারাপ ছিল,
জ্বর এখন 3 দিনের আগে তো করোনা টেস্ট করা যাবে না, মানে 3 দিন 5 দিন পরে তো করোনা যেন করোনা না হয়, টেস্ট। করোনা হলে আরেক ঝামেলা, করোনা যেন না হয়। আপনি টিকা নিচ্ছেন না করোনার? না আমি টিকা নেইনি। কেন? টিকা নেইনি ভয়ে। না, টিকা নেওয়া দরকার ছিল। একটু গরম পানি খায়েন, ঠিক আছে? যেহেতু ঠান্ডা লাগছে আপনি একটু গরম পানি খায়েন, এমনি তো সিজনাল প্রবলেম, আমার নিজেরও ঠান্ডা লাগছে। তো আজকে হচ্ছে যে আমার দুপুরে সকালের যে ক্লাস ছিল, আমার গলা দিয়ে কথা বেরোচ্ছিল না। পরে হচ্ছে 1.5 ঘন্টা ক্লাস দেওয়ার পরে আমি আর পারতেছি না ক্লাস নিতে, পরে বলছি যে আমি আজকে আর নতুন টপিক শুরু করবো না, আজকে এই পর্যন্তই। একটু পরে টিচার এসে বলতেছে যে কারেন্ট চলে যাবে, পরে আমি ওদেরকে ছেড়ে দিচ্ছি। তো এই অবস্থা আর কি। তো আপনি একটু গরম জল খান, ঠিক আছে? আর আদা চা খান। আপনি আচ্ছা। আদা দিয়ে আদা চা খান। আর আমার মার যখন কাশি আছে, হ্যাঁ কাশি আছে, কাশি আছে। কাশি যদি থাকে তাহলে হচ্ছে আদা মধু আর হচ্ছে আদা মধু আর আরেকটা যেন কি তুলসী পাতা, এই 3টা মিক্সড করে রস করে আপনি খাইন, দেখেন 3 দিন খালি আপনার চলে যাবে। আমার মার হলে আমি এটা করতাম। এখন তো ঢাকায় থাকি, মার অসুস্থ হলে মার সেবা যত্ন করতে পারি না। ম্যাডাম আরিফুর রহমান যে দ্বিতীয় ইনসিডেন্ট, আরিফুর রহমান কোথায়? আমি পাচ্ছি না তো। আমি 4 নম্বরে ম্যাডাম। আরিফুর রহমান আমি ফেমিনা আপুর সাথে কথা বলবো। এই তো প্রেজেন্ট দেওয়া তো সবগুলাতেই। এই যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, সবগুলাতেই প্রেজেন্ট দেওয়া। কিন্তু আমার ফোন দিছিল তো ম্যাম। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমি কি সেলিনা আপুর সাথে কথা বলবো? ম্যাম ওই যে সার্টিফিকেট যে অবশ্যই অবশ্যই সাবিনা আপুর কল দিবেন, কল দিয়ে কথা বলবেন। আচ্ছা আপু। ম্যাম হ্যাঁ বলেন। ওই যে আপনি একটা অ্যাড দিয়েছেন ব্রাইট স্কিল, এই বিষয়টা কি ম্যাম? ব্রাইট স্কিল হচ্ছে অনলাইন, ইন্টারন্যাশনাল অনলাইন একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি বিভিন্ন ধরনের কোর্স করতে পারবেন ঘরে বসে থেকে। এর মানে জন্য আমরা যে কোর্সটা করতেছি এরকমই? হ্যাঁ ঠিক এরকমই। ব্রাইট স্কিলের প্ল্যাটফর্মে গিয়ে আপনারা দেখতে পারেন। আমি যদি একটু গিয়ে দেখাই, ব্রাইট স্কিল, তো এখানে বিভিন্ন উন্নত মানের আধুনিক কোর্স গুলো এখানে আছে, ঠিক আছে? তো শুধুমাত্র যেখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স তা না, এখানে আরো অনেক কোর্স আছে। তো এটা কি ম্যাম ওই যে 10 মিনিট স্কুলের মতন কোর্স অনেকটা এরকম? হ্যাঁ, স্কুলের মতনই এটা, ঠিক আছে? আমি যদি আপনাদেরকে একটা দেখাই, এখান থেকে আমি চলে যাচ্ছি, কোনটায় যাওয়া যায় কোনটা। এটা কি ম্যাম পেড করে তারপরে ক্লাসগুলি কিনতে হবে এরকম? তো আমি ডিজিটাল মার্কেটিং এ চলে যাচ্ছি। ডিজিটাল মার্কেটিং এ আসার পর আমি চলে যাচ্ছি এই যে অ্যামাজন অ্যাফিলিয়েটে, ঠিক আছে? তো এই যে অ্যামাজন অ্যাফিলিয়েটের যে কোর্সটা আছে, এটা কি ইন্ট্রো পার্ট, এটা হচ্ছে সেই ইন্ট্রো পার্টটা। ফ্রিল্যান্সিং এই শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আচ্ছা, যদি আপনাকে প্রশ্ন করা হয় তো এই ইন্ট্রোটা দেখে এখানে হচ্ছে যে টোটাল আপনার এই কোর্সের ভিতরে কি কি আছে সবই এখানে লেখা আছে। এই যে কোর্সে কি কি শিখবেন, তো সবই এখানে লেখা আছে। তো সব দেখার পরে যদি আপনার এই কোর্সটা নিতে ইচ্ছা হয় বা করতে ইচ্ছা হয়, তো আপনি এখানে এই ফিটা দিয়ে আপনি এটা করতে পারবেন। বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে? সো এখানে বিভিন্ন ধরনের কোর্স করতে পারবেন। সো আপনারা অনেকেরই জব থাকে, অনেকেই হচ্ছে যে বাইরে কাজ করার সময় থাকে না, তো তাদের জন্য বলতে গেলে এই প্ল্যাটফর্মটা। তো তারা যে কোনো টাইমে যে কোনো সময় এখান থেকে কোর্সটা করতে পারে, করার পরে তাদের কি হতে পারে, তারা কিন্তু একটা সার্টিফিকেট নিতে পারে, যেটা তাদের ইন ফিউচার বিভিন্ন প্রতিষ্ঠানে জব করতে গেলে কি তাদের একটা আইডেন্টিটি তৈরি করবে। আপনি অ্যাজ এ মার্কেট প্লেসে কাজ করার জন্য এখান থেকে কোর্স গুলো করতে পারেন। আপনার ইচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি লোগো ডিজাইন কিভাবে করে সেটা শিখবেন। এখন লোগো ডিজাইন শেখার জন্য তো আপনার গ্রাফিক ডিজাইনের কোর্সে 8,000 টাকা দিয়ে ভর্তি হওয়ার দরকার নাই, তাই না? শুধুমাত্র ওইটুকু পার্ট শিখলেই হয়। সো এখানে লোগো ডিজাইনের কোর্সটা আপনি করে নিলেন 1,000 টাকা দিয়ে, বা 1,000 টাকা না আরো কম হয়তো বা 400 টাকার মতো। 400 টাকা দিয়ে আপনি একটা লোগো ডিজাইনের কোর্স করে নিলেন, আপনি একটা সার্টিফিকেটও পাচ্ছেন।
কোথাও গেলে আপনি দেখাইতে পারতেছেন যে আপনি ডিজিটাল মার্কেটার, তারপর কি প্লাস হচ্ছে যে আপনি লোগো ডিজাইনও পারেন। এটা আপনাকে আরো এক্সট্রা বেনিফিট দিবে কাজের জন্য। এটা কি ক্রিয়েটিভ আইডিয়ার আন্ডারে? হ্যাঁ, এটা ক্রিয়েটিভ আইডিয়ার একটা সিস্টার কনসার্ন, এবং এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কি এটা হচ্ছে যে মানে পরিচিতি লাভ করবে এরকমই আমাদের ইচ্ছে আছে। আর এখানে সব থেকে বড় সুবিধা হচ্ছে যে আপনারাও যদি চান এজ এ স্টুডেন্ট হিসেবে এখানে কোর্স দিতে পারেন। এখন ধরেন যে আপনারা অফ পেজ এসে একটা কোর্স দিতে চাচ্ছেন, ঠিক আছে, তো আপনারা চাইলে এখানে কোর্স দিতে পারবেন। দেওয়ার পর সেই কোর্স যদি কেউ এনরোল করে, তাহলে যে টাকাটা হচ্ছে যে এখানে পাওয়া হচ্ছে তার থেকে কিছু কমিশন আপনিও পাবেন। মানে এটা কি, মানে কি আমরা এই যে ফাইবারে যেরকম অ্যাকাউন্ট খুলছে এরকম ভাবে ই করতে পারবো? হ্যাঁ, কোনো এখানে সুবিধা অ্যাকাউন্ট খোলা যায়, খোলার পরে আপনি এখানে চাইলে কোর্স দিতে পারবেন। উনি যেভাবে ভিডিওটা শুট করছে এভাবে ভিডিওটা শুট করে দেন হচ্ছে হ্যাঁ, সেন্ড করে দিতে হবে। উনি তো অফিসিয়ালি করছেন, আপনারা হচ্ছে বাসায় করবেন, ঠিক আছে। টিকটক করে না মানুষ, জি না, বিভিন্ন ধরনের পানি ভিডিও করে না, ঠিক ওইভাবে আপনি নিজের সামনে ক্যামেরা ধরে আপনি ভিডিও করলেন, দেন আপনি মনিটরে স্ক্রিন রেকর্ড করে ভিডিও করলেন, করার পর হচ্ছে ওগুলো দিয়ে আপনি প্যাকেজ করলেন। এখানে কিন্তু অনেকগুলো আছে, কুইজ আছে, সবকিছুই আছে। টিউটোরিয়ালের ভিতরে 7টা টিউটোরিয়াল, তারপর এখানে কুইজ আছে, না সরি 55টা ভিডিও আছে, দেন হচ্ছে 50টা প্লাস কি কুইজ আছে, তাই না? এখানে সবকিছু আপনার দিতে হবে, রিসোর্স সবকিছু দিতে হবে, দেন ফ্রিল্যান্সিং গাইডলাইন যা কিছু আছে সব দিয়ে আপনাকে কোর্সটা লঞ্চ করতে হবে। দেন সবকিছু যদি ওকে থাকে এই কোর্সটা লঞ্চ হবে, দেন আপনি এই কোর্সের জন্য বেনিফিট পাবেন করে। বুঝতে পেরেছি। ওকে, সো আমাদের ক্লাসের ম্যাম, টাইম খুবই লাস্ট ম্যাম পর্যায়ে ওই আমাদের- হ্যালো ম্যাম, হয়ে যাবে। হ্যাঁ, ম্যাম ওই আইডি ইমেল আইডি যার নামে তার বয়স যদি 18-র নিচে হয় তাহলে পেজ গ্রুপ খুললে কি কোনো সমস্যা? 18 নিচে হলো তো আপনি ফেসবুকই খুলতে পারবেন না, তাহলে কিভাবে? না ওই আমার ছেলের নামে আইডি তো মানে বয়স বাড়ায় দিছি, কিন্তু সমস্যা নাই সেটা তো। তো এমনি, কিন্তু ওই না, না, পেজ গ্রুপ খুললে কি আবার দেখতে যাবে? না, 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 কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আমাদের ক্লাস টাইম একেবারে লাস্ট পর্যায়ে, ঠিক আছে, আমাদের মিটিং ক্লোজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।